ফিতনা ভরা পৃথিবীর মধ্যেও আজ আমরা নূরপুর গ্রামে মোল্লাপাড়ায় বড় রহমত আল্লাহর যে কোরআনের মাহফিল এবং মুহররম চাঁদে আমরা জিকিরে হোসাইন করতে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে, তাই বলি আলহামদুলিল্লাহ। ইসলাম দুটো জিনিসের উপরে দাঁড়িয়ে আছে। বাবু তুই মোবাইল পকেটে রাখ। অন্যায়কে মিটানো, ন্যায়কে প্রতিষ্ঠিত করা। আমি যেখানেই যাই এ কথাটা আমি সবাইকে জানাই, কেন আজ মুসলমানদের মধ্যে একটা বড় অংশের ধারণা হয়েছে আমি অন্যায় করব না, ভালো কাজ করব, মেটাবার স্বপ্ন আমার মধ্যে নাই। এ কোরআনের একটা অংশ নিল আর একটা অংশ নিল না, কামিয়াবি সাকসেসফুল হতে পারলো না। কেন আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ভাবে দিনের মধ্যে আসো। নিজের স্বার্থ মতো দিনকে ব্যবহার করলে হবে না। এ দুনিয়া আমাদের জন্য আল্লাহ পাকের একটা পরীক্ষার জায়গা। আমরা সবকিছুর আগে আল্লাহকে বেশি ভালোবাসি, আল্লাহর হুকুমকে মান্যতা দিই কিনা দেখার পরীক্ষা। এ বাবা, পাখাটার ওখানে দাঁড়াস, ফট করে লেগে যাবে কোথায় তোকে। এদিকে সরে আয় বাবা, পাগড়ি টাগড়ি বেঁধে একদম বস, দেখি যাবা শর্ট টট লেগে না যায়। ওই দিক থেকে কাউকে আসতে দেবেন আর এই দিক থেকে কাউকে যেতে দেবেন। প্রতিটা নবী আলাইহিস সালাম দুনিয়াতে কাজ করেছে। মন দিয়ে আমার ভূমিকাগুলো আগে শোনেন। নাম্বার 1, অন্যায়কে মিটিয়েছে। নাম্বার 2, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকেও আল্লাহ পাঠিয়েছেন দুটো কাজ করতে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এটা আমাদের কাজ আল্লাহ দিয়েছে। যদি আমরা এই কাজে সাকসেসফুল হতে পারি, আল্লাহ আমাদের জন্য চিরশান্তির মেহমানখানা জান্নাতে থাকতে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যদি আনসাকসেসফুল হই, নাই অন্যায়ের বিরোধী নাই, অন্যায়কে মিটাবার লক্ষ্য নাই এবং ন্যায়ের পক্ষেও নাই, তাহলে তাদের জন্য রয়েছে বড় আযাবদায়ক জাহান্নাম। এই হলো সারাংশ। যত নবীরা এসেছেন প্রত্যেক নবীদের সাথে দুই শ্রেণীর মানুষ চরম বিরুদ্ধে ছিল। ভাই কথা বললাম না, যারা নতুন করে আসছে যাচ্ছে, যখন আপনারা পাশে রয়েছেন তো বসলে বলেন ভাই এটা যাবার রাস্তা, বসবেন না। প্রত্যেকে বললেই তো হয়, কেন চারিদিকে কথা বলে আমার মন এমনি চঞ্চল ভাই, হাজারো টেনশন নিয়ে ঘুরে বেড়ায়। আমি এখানে থাকি, জলসা করি, জলসাতেও মন আরো হাজার জায়গায় আমার মন ঘোরে। এত কিছুর মধ্যে দিয়ে জীবন যাপন চলছে।
প্রতিটা নবী আলাইহিস সালাম হকের পয়গাম ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, এতিমের পক্ষে, গরিবের পক্ষে, বিধবার পক্ষে, মুসলিমের পক্ষে যখনই কথা বলেছে, নবীদের দুশ্মন দুই শ্রেণীর লোক হয়েছে। নাম্বার 1 অত্যাচারী জালিম শাসক। মনে থাকবে কে অত্যাচারী? নাম্বার 2 ধর্মের নামে ভণ্ড বাবা। ধর্মের নামে ভণ্ড বাবা। কেন? ইসলামের আলো, নবীদের মেসেজে মানুষের চোখ খোলে, মানুষ দলে দলে ইনসাফের দিকে আসে। আর জালিম শাসক জুলুম করে, ইনসাফ করে না, তারা অত্যাচার করে। নবীদের মেসেজে মানুষের চোখ খোলে, মানুষ ন্যায়ের দিকে আসে, সত্যের দিকে আসে, ইনসাফের দিকে আসে, মানবতার দিকে আসে, প্রেমের দিকে আসে, ভ্রাতৃত্বের দিকে আসে, এক পথে রহমানের দিকে আসে। জোরে বলুন সুবহান। তাই জালিম শাসকরা নবীদের দুশ্মন হয়েছে। আর প্রতিটা নবী জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই তো লড়াই, যুদ্ধ পর্যন্ত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত্তা কি আমার নবীকেও দেখুন, আমার নবীও দুটো কাজ করেছে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পক্ষে, মিথ্যার বিরুদ্ধে, গরিবের পক্ষে, জালিমের বিরুদ্ধে, নারীদের অধিকারের পক্ষে, নারী বিদ্বেষীদের বিরুদ্ধে, গরিবদের পক্ষে, গরিবদের লুটেরাদের বিরুদ্ধে, এতিমের পক্ষে, এতিমদের অত্যাচারীদের বিরুদ্ধে। বুঝতে পারছেন? আমার নবীও যখন হক কথা বলেছে, তখন আমার নবীর বিরোধী তৎকালীন জালিম শাসক আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়ারা হয়েছে। আমার নবী জালিম শাসকদের বিরুদ্ধে গরিব, দুঃখী, অসহায়, এতিম, বিধবাদেরকে বাঁচাবার জন্য জালিম শাসকদের সাথে যুদ্ধ পর্যন্ত করেছে। জোরে বলুন সুবহান। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা তো অনেক শুনেছেন, আমার কথা কি ভুল হচ্ছে? দেখবেন। তাহলে আমাদেরও কাজ কটা? দুটো। এতিমের পক্ষে, গরিবের পক্ষে, মুসলিমের পক্ষে, মনুষ্যত্বের পক্ষে, মানবতার পক্ষে, নারীদের পক্ষে, অসহায়ের পক্ষে, বিধবার পক্ষে, মুসলিমের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে আমাদেরকে থাকতে হবে। এক কথায় এ কোনো রহমানের কাজ, রহমানের পক্ষে। জোরে বলুন সুবহান। আমাদেরও যদি এই হকের পক্ষে থাকি, আমাদেরও দুশ্মন কটা লোক হবে বলুন? দুই শ্রেণী। এক হলো জালিম শাসক, দুই হলো ধর্মের নামে ভণ্ড বাবা। এরা আমাদের দুশ্মন। এই দুশ্মনী যদি কখনো যুদ্ধ আকার নেয়, পালিয়ে গেলে হবে না। পালিয়ে যাওয়া রহমানের বান্দাদের কাজ নয়। এই লড়াইও নবী ও সাহাবাদের মতো মজবুত হয়ে দাঁড়াতে হবে। যদি এই লড়াইয়ে তুমি শহীদ হও, ইমাম বুখারী বলছে আল্লাহ তোমাকে সাহাবাদের কাতারে হাসর নাসর করে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তুমি বিজয় হও, আল্লাহ তোমাকে গাজীর সম্মান দুনিয়ায় দেবে, আখিরাতে বা আবু লাহাব, ইজিদ, হতবাগ আকবর, চিঙ্গিস খান, হালাক খান, বুশ, এরম যুগে যুগে ছিল, আজও আছে। না না, কষ্ট না নিলে আগে বলছি, কষ্ট না নিলে আগে বলছি। আমাদের সমাজের মৌলী সাহেবরা ফেরাউনের ওয়াকিয়া শোনায়,
আজকের ফেরাউনদের কথা বলে না। আমাদের মলি সাহেবরা নমরুদের কথা খুব শোনায়, আজকেও নমরুদ আছে না, তাদের কথা বলে না কেন? এরা জানে সে নমরুদ তো মরে গেছে, অতএব বলেলে। আর আজকের নমরুদকে বললে যদি সমস্যা হয়, কথা শুনছেন তো নাকি? আর আল্লাহ বলছে তোমরা আমি আল্লাহ, আমাকে ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করো না, আমাকে শুধু ভয় করো, আমাকে শুধু ভয় করো। আর আল্লাহকে যারা ভয় করবে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহান। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে? কিন্তু খাচ্ছে, হক কথা বলছে। আগে আসো, তাহলে পৃথিবীতে ইসলামের বিরোধী করার কারণটা কিছু বুঝতে পারছেন? ইসলাম হকের পক্ষে, অন্যায়কারীরা ইসলামের বিরুদ্ধে। ইসলাম ন্যায়ের পক্ষে, মিথ্যাবাদীরা ইসলামের বিরুদ্ধে। ইসলাম নারী অধিকারের পক্ষে, যারা নারী দেহ শোষণ করে তারা না ইসলামের বিরুদ্ধে। কথা বুঝে আসছে? যারা এতিম, ইসলাম এতিমের অধিকারের পক্ষে, যারা এতিমদের অধিকারকে হরণ করে তারা ইসলামের বিরুদ্ধে। ইসলাম মা বাপের পক্ষে, যারা মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখা পছন্দ করে তারা ইসলামের বিরুদ্ধে। ইসলাম এতিম, বিধবা, অসহায়, গরিবদের হক দিবার পক্ষে, যারা ইসলাম এই এতিম, গরিব, অসহায়দের হককে লুটে নিতে চায় তারা ইসলামের বিরুদ্ধে। এই বিরোধী অনেক কোয়ালিটির হয়, কখনো দাড়ি চাচাও হয়, কখনো দাড়িওয়ালাও হয়, কখনো টুপি ছাড়াও হয়, কখনো টুপিওয়ালাও হয়, কখনো মুসলিম লেবাসে হয়, মুসলিম দাবিদারও হয়। শুনছেন তো নাকি? কিন্তু এদের সবার একটাই কাতার, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। ইসলামের দুশমন এরা চির জাহান্নামী। কথা শুনছেন? তাই ইসলামের এরকম যুগে যুগে প্রচুর দুশমন ছিল। ঠিক একটা দুশমন, তার নাম হলো এজিদ। কি নাম? এজিদ। এজিদের একটু পরিচয়টা দিই। আর পরিচয়টা যখন দেবো, আজকের দিনও এজিদ শাসক আছে কিনা মিলাতে হবে। কারণ ইতিহাস এই জন্য আল্লাহ নবীদেরকে শুনিয়েছে, যাতে করে যুগে যুগে মানুষ সত্য মিথ্যার পার্থক্যটা করতে পারে। তাহলে ইতিহাস আমি আপনাকে শোনাবো, আপনি শুনে সেই এজিদ হবেন বা এজিদের সাথী হবেন, আর গলায় বলবেন ইয়া হোসেন। ও হোসাইন চিল্লে কোনো লাভ নাই। হাকিকাতে আপনি হোসাইনি না এজিদি, আপনার আখলাকে সেটার প্রমাণ পাওয়া যাবে। চলে আসেন একটু এজিদের প্রমাণটা প্রথম দিয়ে, এজিদের একটু বর্ণনা করি। এজিদ কে ছিল? কি অসুবিধা হচ্ছে নাকি? এজিদ হলো একটা অত্যাচারী, স্বৈরাচারী, চরিত্রহীন, জালিম, বদমাইশ, লুটেরা, খুনি। তারিখ গুলো শুনছেন তো এজিদের? এটা এজিদের তারিখ। এরকম এজিদ ছোটখাটো আজও আছে কি দেখতে হবে। এজিদ কলেমা পড়তো, এজিদ নামাজও পড়তো, এজিদ মুসলমান দাবি করেছে, কিন্তু এজিদ অত্যাচারী, স্বৈরাচারী, জালিম, বদমাইশ, লুটেরা, চরিত্রহীন, খুনি, প্রজাদের উপরে লুট করত, এইরকম একটা শাসক ছিল। এরকম শাসক আজও আছে না? না। এই ক্যাটাগরিতে যারাই পড়বে তারা হলো আজকের এজিদ। আর এদের সাথে আজকে যারা আছে, এরা যদি ইমাম পাকের সময় থাকতো, এরা সেদিনের এজিদের সঙ্গে থেকে ইমাম হোসাইনের বিরুদ্ধেই ধরত তরোয়াল। শুনছেন তো নাকি? এটা মাথায় রাখেন। আর ইমাম পাক কে ছিলেন? ইমাম পাক ছিলেন হুবাহুব মুহাম্মদ রাসূলের নকশা কদমে চলা একজন আল্লাহর পেয়ারা বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম পাককে জান্নাতি যুবকদের সর্দার। তার আদর্শ ছিল কি? আল্লাহ নবী ইমাম পাককে শুনতেন। আমি এখনো কিন্তু ওয়াজের পুরো জায়গায় যেতে পারছি না, কেন? এই সব হুড়োহুড়ির জন্য। কেন একটা ভুল হয়ে গেলে বাই চান্স, মানে ভুল বলতে বেখিয়ালে যদি অন্য কিছু বেরিয়ে পড়ে। কথা শুনছেন? তখন এজিদকে ভুলের মতো যদি বলে ফেলি আর নওয়াজুবিল্লাহ হোসেন পাকের উল্টো যদি হয়ে যায়, হ্যাঁ, সেইটাকে কাটিং করে
যা করবে একদল দুশ্মন তো আছে রে বাবা, তো ওয়াজ করা খুব মুশকিল। এই জন্য বাপ আপনারা দয়া করে একটু চুপ করেন, আমাকে একটু বলতে দেন। এসেছি নূরপুরে অনেকদিন পরে, কিন্তু তা বলে এটা নয় যে আমি ঘরে বসে আছি। আল্লাহ দয়াতে আমি রোজই মাহফিলে যাচ্ছি, রোজই চলছে। আর কথা বলতে পারছি না, আর এত ওয়াজ করছে কথা বলতে পারছি না। কিন্তু মানুষ ভালোবেসে দাওয়াত করে, আর আল্লাহর দয়া যে যা তুই আমার দিনের খাদেম হ, আল্লাহর দয়া, এটা অন্য কিছু না। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির ফল। ইমাম পাককে আল্লাহ নবী ইমাম পাককে শুকতেন। আমরা আতর শুকি না, খুশবু শুকি, ফুল শুকি, ইমাম হুসাইন পাক হাসান পাককে আল্লাহ নবী শুকতেন। সাহাবা হুজুররা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বাচ্চা দুটোকে শুকেন কেন? আল্লাহ নবী বলল, শোনো, এ দুটো হলো জান্নাতের ফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের শরীর থেকে জান্নাতের খুশবু বেরোয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম পাকের আদর্শ কেমন ছিল? ইমাম পাক ছিলেন পাক পবিত্র, চরিত্রবান, ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ, গরিব দরদি, মানবতা প্রেমিক, ইনসানিয়াত, ইনসাফ প্রেমিক, ন্যায় পরায়ণ। আর এজিদ ছিল তার উল্টো। তাহলে ইমাম পাক গরিবদের পক্ষে, এজিদ গরিবদের লুটা পছন্দ করে। তাহলে আজ আমরা কোন দিকে গো? আমরা হোসাইন হুজুরের দিকে না এজিদের দিকে? কারা কারা হোসাইনি দুটো হাত তুলে দেখান, লম্বা করে হাত তুলবে। আল্লাহ, এ হাত যদি সত্য হয় আমাদেরকে ইমাম হোসাইনের সাথে জান্নাত নসিব করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু হাত তুলে দিলেই কি হোসাইনি হওয়া যায়? তাহলে কি করতে হবে? আমার হোসাইন যে আদর্শ ছিল, সত্যবাদী ছিল, ন্যায়পরায়ণ ছিল, মানবপ্রেমিক ছিলেন, সত্যবাদী ছিলেন, আল্লাহর দাসত্ব করতেন, গরিবদেরকে পিয়ার করতেন, এতিমদেরকে সাহায্য করতেন, বাচ্চাদেরকে মহব্বত করতেন, জুলুমের বিরুদ্ধে লড়াই করেছে, পিঠ দেখিয়ে পালিয়ে যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এ গুণ আমাদের মধ্যে থাকা দরকার আছে না? না, তবেই তো হোসাইন। আহা, এজিদ ছিল এত বড় সন্ত্রাস। যখন হযরতে মুআবিয়া হুজুর ইন্তেকাল করলেন, মুআবিয়া হুজুরকে একজন সাহাবী, একজনকে সাহাবী, সবাই বলুন। কিছু লোক আছে মুআবিয়া এই মুহররম এলে মুআবিয়া হুজুরের বিরুদ্ধে কথা বলে, আমরা কিন্তু মুআবিয়া হুজুরের বিরুদ্ধে নয়। আবার কিছু লোক আছে এই মুহররম মাস এলে এজিদকে বাঁচাতে চায়, আমরা কিন্তু তাদের মতো নয়। আমরা কেমন? আমরা ইমাম হোসাইন হুজুরকেও ভালোবাসি, হাসান হুজুরকেও ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমামে হাসান হুজুর যাকে ভালোবেসেছে আমরা তাকে ভালোবাসবো, ঠিক না বেটি? আর হযরত হোসাইন হুজুর যাকে ঘৃণা করেছে, অভিশাপ দিয়েছে, আমরা তাকেও ঘৃণা করি, অভিশাপ দিই। ইমামে হোসাইন হুজুর এজিদকে ঘৃণা করেছে, আমরা ঘৃণা করি। হযরত হাসান হুজুর মুআবিয়া হুজুরকে সম্মান করেছে, সাহাবী বলে মেনেছে, আমরা এই মুআবিয়া হুজুরকেও মানি। কিন্তু মুআবিয়া হুজুরের ছেলে ছিল এজিদ, শুনছেন? কিন্তু মুআবিয়া হুজুর ছিলেন আমার নবীর সাহাবী। মুআবিয়া হুজুর ইন্তেকালের পর আমার নবী যে রাজনীতি নেতা সিলেক্টেড করার যে প্রসেসিং শিখিয়েছে, ওই প্রসেসিংকে ব্রেক করে এজিদ জোর করে ক্ষমতা দখল করে। যেমন আজ আমাদের সমাজের লোক গণতন্ত্রকে হত্যা করে, জোর করে প্রশাসন দিয়ে, গুন্ডা দিয়ে তারা ক্ষমতাকে, মানে এরা হলো আজকের এজিদ, ছোট ছোট এজিদ। কথা বুঝছেন তো নাকি? এদের পক্ষে থাকা কোনোভাবেই আমাদের জন্য হালাল, বৈধ নয়। আর শরিয়াত কোন পীরের নয়,
শরিয়াত কোন পীরজাদার নয়, মুফতি মাওলানার নয়। শরিয়াত হলো কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহর ঘোষণাকারী মুজাদ্দিদ, তাই তেনাকে মানতেও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আসে এই এজিদ জোর করে ক্ষমতা দখল করল। সাহাবা হুজুররা অনেকে বেঁচে ছিলেন। হযরত ইমাম পাককে জিজ্ঞেস করছে, ভাই এজিদ তো রাসূলুল্লাহ দ্বীনের দুশমন হয়ে গেছে, ও তো অন্যায় করছে। ইমামে হোসাইন পাক বলছে, এজিদ তো আগা গোড়াই চরিত্রহীন বদমাইশ সারাবি। ওর মতো লোক যদি আজকে ক্ষমতার জায়গায় চলে যায়, তাহলে সমাজের বুকে আমার নানা দিনের তো বড় ক্ষতি করবে। শুনছেন? সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন যে আপনি কি এজিদকে অ্যাকসেপ্ট করবেন, মেনে নেবেন? আল্লাহ নবী নওয়াসা ইমামে হোসাইন পাক বলছেন, শোনেন, যদি এজিদ ভালো হতো, ভদ্র হতো, চরিত্র ওয়ালা হতো, মানব প্রেমিক হতো, ইনসাফ পরায়ণ হতো, ন্যায় প্রেমিক হতো, নানা দিনের উপরে থাকতো, তাহলে আমি হোসাইনের মানতে কোনো আপত্তি ছিল না। কেন? আমার রাত বদলিবার কোনো লোক, কিন্তু এজিদ আমার নানা দিনের দুশ্মন, তাকে মানা আমি হোসাইনের সম্ভব নয়। এদিকে এজিদ মদিনার গভর্নরকে চিঠি করলো যে ইমামে মন্দির শুনবেন ইতিহাসগুলো, কেন আজ আমাদের সাথে এসব ঘটছে। ইমামে হোসাইন পাককে অবিলম্বে বায়াত লাও আমার পক্ষ থেকে। কেন এজিদ জানে হোসাইনকে যদি বায়াত গ্রহণ করাতে পারি, তাহলে তো বাকি আর কেউ বিরোধী থাকবে না। কেউ বিরোধী করলেই বলবে, আরে তোর হুজুর আমার মেনে নিয়েছে। শুনছো তো নাকি? তোর হুজুর আমার মেনে নিয়েছে, আমার হাতে হাত দিয়ে দিয়েছে, আমাকে সাপোর্ট করেছে, তুই আবার কোন ক্ষেতের মূল? তো বলতে সুবিধা হবে না? হবে না? এই জন্য ইমামে হোসাইন পাককে জোর দিচ্ছে। কিন্তু ইমাম পাক তো আমাদের মতো হুজুর নয়। হুজুরেরও কোয়ালিটি আছে না? না, এটা হ্যাঁ কি না বলবেন? আপনাদের অসুবিধা হচ্ছে না? আমি দিনের খাতিরে মত করছি, পেটের জন্য নয়। খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রিরে, আমি সন্ধ্যা খাই, রাত্রির খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, খেয়ে দিয়ে নামাজ পড়ে কমপ্লিট করে এসেছি। নাববো, ঘরে যাব, যদি আল্লাহ হুকুম হয় গিয়ে একটু রেস্ট চলে যাবো, ঘুমাতে যাবো, যদি আল্লাহ তৌফিক দেয়। অর্থাৎ পেটের জন্য আসি, নিজে ছ জলসা করলে খাওয়া হবে। রেজেকের মালিক আল্লাহ, একটু সরাসরি দেবেন। তাহলে ইমাম পাককে বায়াতের জন্য মদিনার গভর্নরকে চিঠি লেখা হলো। মদিনার গভর্নর ইমাম পাককে ব্যাপারটা সব জানালো। ইমাম পাক বললেন, কোনোভাবেই সম্ভব নয়। কেন? আমার মতো হোসাইন এজিদের হাতে বায়াত করতে পারে না। এই মেসেজ বা চলে গেল। এবারে পেশা শুরু হলো। ইমাম পাক দেখলেন মদিনা শরীফে থাকা আমার জন্য ঠিক না, আমি চলে যাই মক্কায়। কেন? মদিনায় যদি আমি থাকি, তারা আমার জন্য এখানে জুলুম করবে, যেটা মদিনার পবিত্রতার বেহুরমতি হবে। মদিনা হলো ইমানের মারকাজ, মক্কা হলো আমলের মারকাজ। তো মদিনা থেকে রওনা দিলেন। ভেবে দেখো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ, নিজের শহর ছেড়ে, নিজের নানা শহর ছেড়ে হকের জন্য চলে যেতে হচ্ছে। আর আজকে আমরা কিছুদিনের জন্য যদি একটু ত্যাগ স্বীকার করতে হয়, আমরা ঘর ছাড়তে পারছি না। অত সহজ আল্লাহ পাওয়া। আমি আপনি যখন মক্কা জমিনে যাই, মদিনা শরীফে জমিনে যাই, ওখান থেকে যখন রওনা দিই, ঘরে ফিরে আসার জন্য চলে আসতে থাকে, বিদায় সালাম যখন হাজিরা দিতে থাকে, প্রতিটা হাজির
চোখ দিয়ে পানি বেরোতে লাগে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চলে যাচ্ছে, জানি না কোনদিন আপনার পছন্দের শহরে আপনার কদমের কাছে আসা নসিব হবে কিনা। আমি আপনি যদি মদিনা থেকে চলে যাবার সময় চোখের পানি ফেলে যদি কাঁদতে পারে, কলিজা খানা ছিঁড়াছিঁড়ি যদি হতে পারে, ভেবে দেখুন ইমামে হোসেন পাক যে মদিনাতে আল্লাহ নবীর কাঁধে চেপে চেপে অলিতে গলিতে শহরে ঘুরে ঘুরে বেরিয়েছে, যে মদিনা নববী শরীফে আল্লাহ নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতে নবী আমার সিজদায় পড়ে যেতেন, ইমামে হাসান হুসাইনকে আল্লাহ নবীর পিঠ মুবারকে বসে গিয়ে দুই দিকের চুল মুবারককে মজবুত করে ধরে নানা জানের পিঠের উপরে তারা উঠে পড়তে এই মদিনা শরীফকে ছেড়ে চলে যেতে হচ্ছে। এ যুবকেরা এমনও দিন গেছে আল্লাহ নবী সিজদায় গেছে, ইমামে হাসান হোসেন নানা জানের পিঠে উঠে বসে আছে, নবী আমার সিজদা থেকে মাথা তুলছে না। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ে যাচ্ছে। সাহাবাদের মধ্যে থেকে অনেকে চিন্তা করতে লাগছে ওহী কি নাজিল হয়ে গেল, লম্বা সিজদার জন্য ওহী কি নাজিল হয়ে গেল নাকি। এতক্ষণ সিজদা করছে কেন নবী? এক গ্রাম্য সাহাবী ওই দিন এসেছিলেন হুজুরের দরবারে। তিনি ভাবতে লেগেছেন মদিনার নববীতে কোনো কাতারে মুনাফিক দস্যু ঢুকে যায়নি তো মুসলিম লেবাস সবচেয়ে ইসলামের ক্ষতি করেছে। বাপ মনে রাখবেন, এই দাড়িওয়ালা টুপিওয়ালা লেবাসধারী মুসলিমধারী মুনাফিক মুসলমানরা, এটা মাথায় রেখে দেবেন যুগে যুগে। এটা যদি আপনারা ভুলে যান আপনারা ঠকে যাবেন। আবার এই দাড়িওয়ালা টুপিওয়ালা আলেম উলামাদের কাতারি আপনাদেরকে আবার থাকতে হবে। বড় আশ্চর্যের বিষয়, বড় কঠিন পরীক্ষা। চিনবেন কি করে? সময় থাকলে বুঝাচ্ছি। ওই গ্রাম্য সাহাবীটা মাথাটা তুলে দেখছে হযরত হাসান হোসেন হুজুর নানা জানের পিঠে বসে আছে। প্রথম দেখছে, বাকি সাহাবারা তাকে দেখে দেখেছে আল্লাহর নবী বাচ্চা কোনো পিঠে বসে থাকলে কিছু বলে না বা আদবের সঙ্গে আস্তে আস্তে হাত বেরিয়ে নাপিয়ে দেয়, কথা বুঝা। তো এই সাহাবীটা হাত বেরিয়ে বাচ্চাগুলোকে নামাতে চাইছে। আল্লাহ নবী নামাজ হালে, ভালো করে শুনে, নামাজ হালে এই সাহাবীকে বগলের তলাতে ইশারা করছে, নামাওনি, বাচ্চা দুটোকে বসে থাকতে দাও। জুড়ে বলছে কি সম্মান, কি ভালোবাসা দিয়েছে নবী। আল্লাহ নবী কখনো এমনও দিন গেছে আল্লাহ নবী মদিনার নববী শরীফের বারান্দাতে হামাগুড়ি দিতে লেগেছে, আর ইমামে হাসান হোসেনকে আল্লাহ নবী নিজের পিঠের উপরে চাপিয়ে নিয়েছে। কখনো মদিনা নববীর বারান্দা থেকে হামাগুড়ি দিয়ে কখনো এই প্রান্তে যায়, কখনো ওই প্রান্তে যায়। আবার মাঝে মাঝে বলে, না না ভাই, ঘোড়া তোমার উটটা কেমন হয়েছে? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নবী আমার হাসান হুসাইনকে এত ভালোবাসে, সেই হাসান হুসাইনের সঙ্গে কিয়ামত পর্যন্ত যারা বিদ্বেষী রাখবে, দুশ্মনী রাখবে, এজিদের পক্ষপাতিত্ব নেবে, এরা সবাই জাহান্নামের কুত্তা হয়ে জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। তাদের যতই আমল থাকো না কেন, তারা জাহান্নামের কুকুর হয়ে জাহান্নামে যাবে। কারণ আল্লাহ নবী বুখারী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছে, এ দুনিয়া মানুষেরা, আমার শহর মদিনার উপরে কেউ যদি হামলার ইরাদা করে, হামলা করেনি, ইরাদা করেছে, আল্লাহ পাক ওই হামলা ইরাদাকারীকে জাহান্নামে এইভাবে দিয়ে গলাবে যেমন সীসাকে আগুনে দিয়ে গলায়। কেননা রাসূল মদিনাকে ভালোবাসে, নবীর ভালোবাসা শহরের দিকে কেউ যদি হামলার ইরাদা করে, আল্লাহ যদি তাকে জাহান্নামে দিয়ে এইভাবে গলায়। যে হাসান হোসেনকে নবী আমার জানিয়ে দিয়ে
দিয়েছেন, এই দুটোকে আমি রাসূলুল্লাহ ভালোবাসি। শুধু এটাই নয়, আল্লাহ নবী বলেছেন যারা হাসান হুসাইনকে ভালোবাসলো, যারা আমি রাসূল আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো, আল্লাহ পাক তাদের ভালোবাসবে। এক কথায়, আল্লাহ যদি ভালোবাসা পেতে চান, হাসান হুসাইনকে ভালোবাসতে হবে। আজকে বলুন, আপনার দুশ্মনের সঙ্গে যদি কেউ, আপনার দুশ্মনকে কেউ যদি ভালোবাসে, সাপোর্ট করে, বাঁচাবার চেষ্টা করে, আপনি কি তার উপরে খুশি হবেন? আমার ইমাম পাকের দুশ্মনদের ঘরে কেউ যদি বাঁচাতে চায়, আল্লাহ কি তার উপরে খুশি হবে? আর তাদের সঙ্গে যে আমরা উঠা বসা করি, বলুন আল্লাহ খুশি হবে? এখন তো অনেকে এজিদকে বাঁচাতে চাইছে, এজিদের নামে আবার সৌদিতে মাদ্রাসাও করেছে। এজিদের নামে চিন্তা করুন কোথায় যাচ্ছে সমাজ, আর তারা মুসলমানরাই করছে। তাই তো নবী আমার জানিয়ে দিলেন, এ আমার উম্মত উম্মতিরা, আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, ৭২ দল জাহান্নামে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে, মুসলমানদের মধ্যে থেকে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, ৭২ দল জাহান্নামে যাবে। ওই ৭২ দলে দাঁড়িয়ে থাকবে, ওই ৭২ দলে রোজা থাকবে, ওই ৭২ দলে নামাজ থাকবে, ওই ৭২ দলে কোরআনের জ্ঞান থাকবে, ওই ৭২ দল আলেম থাকবে, ওই ৭২ দলে মুফতি থাকবে, ওই ৭২ দল ধর্মগুরু থাকবে। এ না জওয়ান তরুণেরা, ওই ৭২ দলে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, এরপরও তারা জাহান্নামে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন, কি কারণে তারা জাহান্নামে যাবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ যুবকেরা মন দিয়ে শোনো, আল্লাহ নবী জানিয়ে দিলেন, তাদের মধ্যে নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত সবই থাকবে, শুধু তাদের হৃদয়ে অন্তরে আমি রাসূলুল্লাহ আমার আইয়া থাকবে না, আমি নবী আমার প্রেম আদব থাকবে না। আর হাসান হুসাইনকে যে প্রেম না করে, আল্লাহ নবী বলল সে আমার সঙ্গে বুগস করলো, আর যে আমার সঙ্গে দুশ্মনী করে, বুগস রাখে, আল্লাহ পাক তার উপরে লানত দেয়। শুনছেন তো নাকি? তাহলে ৭২ দল, দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত সব থাকবে, এরপরও জাহান্নামে যাবে। কারণ কি? একটা, নবীর প্রেম ও আদব অন্তরে থাকবে না। শুনছেন? খুব সাবধান। রাগারাগি করে দাদা হুজুরের আওলাদ পছন্দ নয়, পছন্দ নয়, বাদ দিতে কি জানে? কিন্তু দাদা হুজুর ছেড়ে, ৫ হুজুর ছেড়ে, নূরপুরের লোক খোদার মারে পড়ছো, বুঝতে পারছো না? পারোনি? হাড়ে হাড়ে অনেক তখন গোলালু তৈরি হয়ে গেছে, গোলা হয়ে গেছে নূরপুরে, অনেক গোলা আছে, মহব্বত, ভালোবাসা আছে না? আর এই ঘোলাটা করছে কারা? ইসলামের দুশমনেরা। এই যে একচেটিয়া এক ডাকে সব এক জায়গায় হয়, এই মুসলমানদের এই একতাটাকে হতে দেওয়া যাবে না। এর জন্য নানা রকম চক্রান্ত করে আমাদের মধ্যে নতুন নতুন ফেরকা, দল, জামাত সব ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর আমরা ভাবছি খুব ভালো লাগে। আরে তোর ভালো লাগে না, আব্বাস সিদ্দিকীকে বাদ দে না। হতে পারে আমি মানুষ সবার কাছে সমান হতে পারি না, এই একটা মানুষ সবার কাছে কি প্রিয় হতে পারে? আমি খারাপ যদি কারো নজরে বাদ দে না, কিন্তু তুমি আমার বিরোধী করতে গিয়ে, আমাকে বাদ দিতে গিয়ে দাদা হুজুরের থেকে দূরে গিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছেড়ে দিয়ে জাহান্নামের ওই ৭২ ফেরকা হচ্ছে না তো? এটা মাথায় রাখা দরকার আছে না? তুমি যাদের সঙ্গে দল করছো, তোমাদের আকাবেররা ইমামে হোসাইন হুজুরের কে সমালোচনা করে না? আসামির কাঠগড়ায় তোলে না তো? কেন অনেকে বলে হোসাইনের কি দরকার ছিল কারবালায় যাওয়া? অনেকে বলে। আমার
জমিনে তিনি স্বইচ্ছায় যায়নি গো। এক নবী পাকের ভবিষ্যৎবাণীও রয়েছে, আমার এই সন্তানটা একদিন কারবালার জমিনেতে আমার উম্মাত দাবিদারদের মধ্যে থেকে একদল মুনাফিকদের হাতে আমার এই উম্মাতটা বড়, আমার এই সন্তানটা বড় নির্মমভাবে শহীদ হয়ে যাবে। নবী পাকের ভবিষ্যৎবাণী তো বাস্তবায়ন হবেই হবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, দ্বিতীয় নম্বর কথা হলো ইমামে হুসাইন পাক যখন মদিনা শরীফ থেকে মক্কা জমিনে চলে এলো, এই মক্কা শরীফে তিনি থাকতে লাগলেন। মক্কার মানুষেরা ইমামে পাককে পেয়ে বড় খুশি হয়ে গেলে, বড় আনন্দ করতে লাগলে। ইমামে পাককে চতুর্দিক দিয়ে তারা নিরাপত্তায় ঘিরে রাখলে। ও হযরত ইমামে হুসাইন, আমরা আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে আপনার উপরে কোনো আঁচ আসতে দেব না। পুরো পৃথিবী যদি একদিকে হয়ে যায়, আমরা নিজেদের জীবন দিয়ে নবীর আওলাদকে আমরা জান দিয়ে হলো রক্ষা করব। আরো জোরে বলুন সুবহান। ইমামে পাক মক্কা জমিনে রয়েছে, কুফা থেকে চিঠি এসে যায়, ও হযরত ইমামে হুসাইন এই যে জোর করে বায়াত গ্রহণ করাচ্ছে, আমরা কুফার মানুষেরা এজিদের হাতে বায়াত নিতে চাইছি না। কারণ এজিদ হলো চরিত্রহীন, এজিদ হলো জালিম, এজিদ হলো অত্যাচারী, এজিদ হলো বদমাইশ, এজিদ হলো লুটেরা, এজিদ রাসূলুল্লাহ দ্বীনের দুশমন। এজিদের হাতে আমরা বায়াত হতে চাইছি না। এজিদকে আমরা রাষ্ট্রপ্রধান বলে মানতে চাইছি না। এজিদের রাজত্ব আমরা মেনে নিতে চাইছি না। এজিদের শাসককে আমরা তারা অ্যাকসেপ্ট করতে চাইছি না। এই মেসেজ যখন ইমামে হুসাইন পাকের কাছে চলে আসলো, ইমামে হুসাইন পাক সাহাবা হুজুরদেরকে দেখাতে লাগলে, এ মক্কা সাহাবারা, মক্কার মানুষেরা দেখেন, কুফার মানুষেরা আমি ইমামে হুসাইনকে তারা ডাকছে, তারা আমার কাছে বায়াত হবে, তারা এমন করে জিদকে মানতে চায় না। আজকে নূরপুরের লোক দাওয়াত দিয়েছে, আসেন দিন শিখাবেন, হক কথা বলবেন, ইসলামের কথা বলবেন। আমি যদি বলি যাবো না তোদের এলাকায়, কাল তো আপনারা বলতে পারেন যে আমরা দিন শিখবো বলে ডেকেছিলাম, আল্লাহ আসেন ঘরে, কে? তাহলে সত্যের মেসেজ তো দিতে হবে নাকি? তো ইমাম পাক যখন এ কথা বললেন, সাহাবারা বললেন না ভাই হোসাইন আপনাকে যেতে দেব না। কেন? কুফার মানুষেরা আপনার আব্বা হযরতে মাওলা আলীর সঙ্গে মুনাফিকি করেছে। হযরতে মাওলা আলীকে শহীদ করেছে কারা গো? বলেন বলেন বলেন। ফজর বেলা হুজুরের পিছনে নামাজ পড়েছে। কুফার মসজিদ দামেস্কে পুরো মেন মসজিদ। যুবক ছেলেরা যদি চাও যাও, যে দেখে আসো। ইরাকে রয়েছে, এখন যাতায়াতের ভিসা টিসা দিচ্ছে, যাও ঘুরে আসে। সুযোগে কবে আবার বন্ধ হয়ে যাবে পুরো ঠিক নেই। সামনে বছরে আমি যাওয়ার নিয়ত করছি ইরাকে। যদি কেউ আমার সঙ্গে যেতে চাও, নিয়ত যদি করো যোগাযোগ করবে। আমি গিয়েছিলাম একবার, আবার একবার যাব। কারণ ও প্রচুর, সবচেয়ে বড় কথা মাওলা আলী হুজুরের মাজার আছে, নবীদের মাজার আছে, ইমাম হুসাইন হুজুরের মাজার মোবারক আছে। তা আমরা ভালোবাসি, আমাদের তো যাওয়া দরকার জিয়ারতে। যদি ছেলেরা যাও যোগাযোগ করবে। তো কুফা আর জামে মসজিদে হুজুর নামাজ পড়াচ্ছে, হুজুরের সাথে নামাজ পড়তে এসেছে, এসে হুজুরকে শহীদ করছে। আর বলো বলো, মুসলমান তো কিন্তু মুনাফিক। তা আজ মুনাফিক আছে। হযরত আলীকে যদি শহীদ করতে পারে, আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে মুসলমান শেষ করবেন। মাথায় কতগুলো নেবেন পয়েন্টগুলো। আর আমার মতো ছোটখাটো নবীর গোলাম, আহলে রাসূলদের গোলাম, দাদা হুজুরের আওলাদ আমাকে গাল দেবে না? হতে পারে? বাপেরা, নওজোয়ান তরুণেরা, হযরত ইমামে হুসাইন পাককে সাহাবারা বলতে লাগলে, ওই কুফা মানুষদের উপর বিশ্বাস করা যায় না। তারা আপনার আব্বাজান হযরত আলীর
সঙ্গে তারা ধোঁকা দিয়েছে। নূরপুরের গ্রামের মানুষেরা, বাপেরা শুনে রেখেরা, ইসলামের যত ক্ষতি মুনাফিকদের দ্বারা হয়েছে অন্য কেউ করতে পারে না গো। হযরত উসমান গনিকে শহীদ করেছিল কারা? এই মুনাফিকেরা। দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, নামাজ পড়তো উসমান গনির বাড়িতে 40 দিন ধরে ছিল। তারপরে তারা উসমান গনি হুজুরকে শহীদ করে দিয়েছে গো। এমন করে হযরত মাওলা আলীর সঙ্গে হযরত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার সঙ্গে মতনৈক্য তৈরি করে দিয়ে এই যুবকেরা জঙ্গে জামাল পর্যন্ত তৈরি করে দিয়েছিল এই মুনাফিকেরা। শুনছেন? একদিকে শাশুড়ি আম্মা রাসূলুল্লাহ রাহলিয়া, আর একদিকে মাওলা আলী, মুনাফিকরা লড়াই যুদ্ধ বন্ধ করিয়ে দিয়েছে এই মুনাফিকরা। আজকে সেই মুনাফিক আছে না? না, আমাদের একটু হুঁশ করে পা ফেলতে হবে না? হ্যাঁ, আমাদের কত মুনাফিক গ্রাস করে ফেলেছে। হযরত ইমামে হুসাইন হুজুরকে বললেন আপনাকে পাঠানো হবে না। সাহাবা ভাইদের কথা শুনে রয়ে গেলেন। আবার চিঠি এলেন, চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি আসতেইছে। লাস্টে একটা চিঠি এসেছে, যে চিঠিতে প্রচুর মানুষ কুফাবাসী সই করেছে যে হযরত ইমামে হুসাইন পাক আপনি আসুন, আমরা আপনার হাতে বায়াত হব। আমরা কুফার মানুষ অপেক্ষায় আছি, আমরা আপনার নানা দিনের উপরে মানি, আমরা তার উপরে থাকি। আমরা এই বেঈমান, এই মুনাফিক, এই ইজিদের হাতে বায়াত হতে চাই। হযরত ইমাম হুসাইন পাকের চিঠিটা পাওয়ার সাথে সাথে সাহাবা হুজুরকে দেখাতে লাগলেন এবং বলতে লাগলেন, ও নবীর সাহাবা ভাইরা, আর আমি হুসাইন থাকব না। দেখো দেখো কত হাজার হাজার মানুষ সই করে দিয়েছে, আমাকে যেতে হবে। এবং শেষে একটা লাইন লিখে দিয়েছে, ও হযরত ইমাম হুসাইন, যদি আপনি না আসেন কিয়ামতের দিনে দয়ার নবীকে আমরা জানাবো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার নামাজের কাছ থেকে আমরা দিন নিতে চেয়েছিলাম, আপনার নামাজকে আমরা রাষ্ট্রের প্রধান মানতে চেয়েছিলাম, তিনার হাতে বায়াত দিতে চেয়েছিলাম, এজিদের শাসনকে আমরা মানতে চাই না, কিন্তু আপনার নামাজ আসে না। এই ইমামে হুসাইন কিয়ামতের দিনে রাসূলুল্লাহর কাছে অবজেকশনটা দেব। আল্লাহ নবীর নামাজ হযরত ইমামে হুসাইন বলতে লাগলে, আর কেউ আমাকে রুখবেন না, আমি যাব কুফার জমিনে। সাহাবা হুজুররা তখন বলতে লাগলে, ও ভাই হযরত ইমামে হুসাইন, আপনার যখন এতই যাবার আগ্রহ হয়েছে, তার একটা কাজ করো, আগে আপনার পক্ষ থেকে কাউকে একটা প্রতিনিধি পাঠান, যে আগে কুফার জমিনে চলে যা, কুফার মহলগুলো দেখো, দেখে দিয়ে তিনি চিঠি করলে তারপরে যাবে। এই জন্য হযরত ইমামে মুসলিম হুজুরকে, হুসাইন হুজুরের ভাই হয়, হযরত মুসলিম হুজুরকে পাঠিয়ে দিলে। এ নওজওয়ানেরা, ইমামে মুসলিম হুজুর চলে গেলেন, সঙ্গে দুটো বাচ্চা ছিল, মুহাম্মদ আর ইব্রাহিম, নিজের বাচ্চা দুটোকে নিয়ে চলে গেলে। যাবার পর কুফার মানুষেরা ইমামে মুসলিম হুজুরকে পেয়ে বড় আনন্দ প্রকাশ করলো, বড় ইস্তেকবাল করলো, বড় স্লোগান দিল। এবং ইমামে মুসলিম হুজুরের হাতে একজন দুজন নয়, 40,000 উপরে মানুষ বায়াত অ্যাকসেপ্ট করে নিলে। এই মেসেজটা ভালো না খারাপ? ইমাম মুসলিম হুজুর দেখলেন চতুর্দিকে আবহাওয়া, সবাই হুজুরকে বড় ইস্তেকবাল করছে, সম্মান করছে। পিয়া ভাই, আমরা ইতিহাস পড়েছি এবং মায়ের কোল থেকে ছোটবেলা থেকে ইতিহাস শুনেছি, শুনে আমরা বাইরে বেরোই, পড়ে বাইরে বেরোই, মানুষ জানি আজও আমার কওমের মধ্যে প্রচুর গাদ্দার আছে। এরপরও কিন্তু আমরা হকের পক্ষে কথা বলি, এরপরও আমরা মানুষকে বিশ্বাস রেখে তার সাথে মিশি। শুনছেন তো নাকি? আর এরপরও আমরা জানি হাতের 5টা আঙুল সমান নয়, কিছু লোক গাদ্দারি করে। আমরা সব কিছুকে নিয়েই আমরা চলি। কেন? আমার ইমাম পাকের সঙ্গে ধোঁকা হতে পারে,
আমি তো কোথাকারের খেয়ে, আমার সঙ্গে হবে না, হতে পারে, তারপরেও কিন্তু আমাদেরকে হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। কেন আমাদের পরীক্ষা এটা দুনিয়া সম্পূর্ণটা পরীক্ষা। কি ফাইসাল্লাহ ওটা আল্লাহর পক্ষ থেকে হবে। আমাদের ইরাদা থাকবে আমি হকের পক্ষে থাকবো। নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইমামে মুসলিম হুজুর আবহাওয়া ভালো দেখে হুজুর আমার চিঠি লিখে দিলেন, সালাম দিয়ে বলতে লাগলেন, ও হযরত বা ইমামে হোসেন, হ্যাঁ কুফার মানুষেরা আপনার বড় অপেক্ষায় রয়েছে, আপনি কুফার মানুষের জন্য রওনা দেন। এ যুবকেরা, ইমামে মুসলিম হুজুর চিঠি ছেড়ে দিল। যে চিঠিটা ছেড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে জিদ কুফার যে গভর্নর ছিল তাকে চেঞ্জ করে দিয়ে একটা বড় জালিম অত্যাচারী খুনি মারওয়ানকে বসিয়ে দিল। যে বড় অত্যাচারী, বড় জালিম, বড় খুনি। কেন? আগে যে ছিল গভর্নর সেই ইমাম মুসলিম হুজুরকে ঠিক রুখতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না। এজন্য কি করলো? বড় করে আরো বড় বদমাইশ, আরো বড় জালিম, আরো বড় গুন্ডা, আরো বড় খুনি তাকে বসিয়ে দিল মারওয়ানকে। আজ যদি আমরা সমাজে দেখি খারাপ যদি না না একটু আলোচনা করতে পারি তো নাকি? আপনারা আমাকে ভালোবাসেন তো নাকি? মুরব্বীরা সন্তানের মতো, ভাইয়েরা ভাইয়ের মতো ভালোবাসেন তো নাকি? একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। বাস্তবের সঙ্গে মিলাতে হবে তো নাকি? আজ আমরাও সমাজে দেখছি কি দেখুন, আজকে ছোট ছোট এজিদগুলো, আজকে ছোট ছোট এজিদগুলো সেই নবী খানদানকে কোনোভাবে রুখতে পারছে না। একটার পর একটা গুন্ডাকে চেঞ্জ করছে, একটার পর একটা গুন্ডাকে চেঞ্জ করছে। এখন তুই মারওয়ান মার্কা একটা গুন্ডাকেই বসিয়েছে, দেখছেন না? খবর টবর রাখেন তো নাকি? ওইদিকে এজিদদেরই লড়েন লোক, সব এক ক্যাটাগরি, তাদেরকে রুকার জন্য চেষ্টা করছে না। সেই নবী খানদানটাকে রুকার জন্য দেখুন কত চেষ্টা করছে। কেন? একটাই লক্ষ্য, হোসাইনি না আগে যায়। এজিদ যেমনই হোক, বাহ্যিক এদের মধ্যে ঠুকুর মুকুর থাকলো, রসুনের বাইরেটা দেখবেন, ওপরটা দেখবেন ছোট বড় থাকে, ঠুকুর মুকুর থাকে, কিন্তু পিছনটা দেখবেন সব রসুনের কুয়া কিন্তু এক জায়গায়। দেখেছেন আপা? এদের বাইরে ঠুকুর মুকুর থাকলো, এদের পিছন সব এক জায়গাতে বাঁধা, এক জায়গায়। এদের সব লক্ষ্য একটাই, ইসলামকে মিটিয়ে দাও। কেন? ওই যে বললাম, ইসলাম থাকলে ইনসাফ, ইনসানিয়াত, নাই সত্য, মানবতা। আরে নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত এগুলো তো ব্যক্তি জীবনে। আপনি নামাজ পড়েছেন, সমাজের কি লাভ? আমি নামাজ পড়ে এসেছি ঈশার, আপনাদের কি লাভ হতে পারে? আমি রোজা রাখলে আপনাদের কি লাভ হয়? আমার মুখে দাড়ি, মাথায় টুপি, আপনাদের কি লাভ হচ্ছে? বলুন 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 বলুন। কিন্তু যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা যায়, এ সমাজের সমস্ত মানুষ লাভবান হবে না? হবে না? যদি ইনসাফ থাকে, ন্যায় থাকে, জাস্টিস থাকে, এই সমাজের বেটিরা নিরাপদে থাকবে, রেপ হবে না, দুর্নীতি হবে না। ঘুষ যদি বন্ধ হয়, তাহলে সবাই যার যেটা পাওনা সে সেটা পাবে, অনুপযুক্ত চাকরি পাবে, আর উপযুক্ত বাইরে বাদাম বিক্রি করবে। এটা হবে না যদি ঘুষ বন্ধ হয়। ঘুষকে মিটাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফু দিলে ঘুষ বন্ধ হয়ে যাবে তো নাকি? সব হুজুর মিলে যদি ফু দেয়, তাহলে যে হুজুর, যে পীরজাদা, যে পীর, যে আলেম, যে ধর্মগুরু, যে মুফতি মৌলানা ঘুষ বন্ধ করার চিন্তা রাখে না, সেই ইসলামের কি খেদমত করছে? আরে তুমি তো চেষ্টা করো কমসে কম। এই বলেন চেষ্টা করছি তো, ঘুষ করে সাথে সাথ দিয়ে চেষ্টা করা যায়?
কি আমার কথা খারাপ হয়ে না? এই যে 26,000 চাকরিজীবী মানুষগুলো আজকে বিপদের মধ্যে পড়েছে তো নাকি? এই 26,000 লোকের থেকে কম বেশি ঘুষ খেয়েছে না খায়নি? ওপর থেকে এলে নিচে পর্যন্ত কেউ খেতে বাকি আছে? যদি ওপরেরটা না খেত তো একদিন তো ফাইসাল্লা করে দিত যে মরিস মরগে যা, আমি তো খাইনি, কিন্তু না ওটা বেশি খেয়েছে, ওই জন্য দেখেছেন কেউ কিছু করতে পারছে। ওপর থেকে নিচে পর্যন্ত সব চোর ঘুষখোর। এটার পক্ষে ইসলাম না বিরুদ্ধে ইসলাম? এটা আওয়াজ দেন। এই ঘুষের পক্ষে ইসলাম না বিরুদ্ধে? আর আমরা মুসলিম দাবিদার, আমরা কোন দিকে? আমরা ঘুষখোরের পক্ষে তো নাকি? আপনারা বুঝে সুঝে চলেন, কেননা দুনিয়া দুদিনের, আজ আছেন কাল নাই। এ নওজওয়ানেরা, ইমামে মুসলিম হুজুরের সঙ্গে এবারে সত্য ব্যবহার শুরু হয়ে গেল। এমনকি মারওয়ান এখন কি দিয়াতে সবাই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওদিকে বেশি বলার সময় পাবো না। ইমামে হুসাইন পাকের কাছে চিঠি চলে এলো। ইমামে হুসাইন পাক দেখাতে লাগলে, দেখো গো, ইমামে মুসলিম হুজুর চিঠি দিয়েছে। 40,000 মানুষ ইমামে মুসলিম হুজুরের হাতে বায়াত নিয়ে নিয়েছে। এ নবী সাহাবারা, এবারে আমি রওনা দিই। এই বলে রওনা দিতে লেগেছে। এ যুবকেরা কোথায় যাবার জন্য রওনা দিচ্ছে একটু বলবেন? বলুন বলুন বলুন। কুফায় কি জন্যে? দাওয়াত দিয়েছে, দাওয়াত কবুল করে যাচ্ছে না যুদ্ধ করতে। তাহলে জিসাম মুনাফিকরা বলে যে ইমামে হোসেন গেছিল কেন? এরা মানব রূপী পশু তো নাকি? যারা আমার ইমাম পাকের গায়ে দাগ লাগায় তাদেরকে আমরা হালালি মনে করি না। আপনারা কি মনে করেন? হালালি মনে করেন? যদি মসজিদের আজান দেয়, ইমামতি করে, আমি হালালি মনে করি না। তুই কত বড় অবৈধ না হলে এত বড় কথাটা বলতে পারিস? হ্যাঁ, তুই শয়তান এজিদের পক্ষ নিস। এই সমাজে আছে না? না, এদেরও দল ঘুরঘুর করছে পশ্চিমবাংলায় ঢুকে বলে। আমাদের ছেলেরা সব বাইরে বাইরে কাজে টাজে যায়, যে কাজ শিকার নামে ধর্ম শিখে আসে। ফেতনা ফেতনা শিখে আসে। নবীকে ধরো, নবীকে ধরো, সমস্ত বিপদ থেকে আল্লাহ তোমায় মুক্তি করবে। আজ নবী ধরতে না পারো, তুমি কাজে কেউ শান্তি হবে না। যেখানে যাবে সেখানে বিপদে পড়বে। হযরত ইমাম হুসাইন পাক বেরিয়ে পড়লেন। এ নওজওয়ানেরা, 82 জন মানুষকে নিয়ে বেরিয়ে পড়লেন। এই 82 জনের মধ্যে মহিলা রয়েছে, পরিবার রয়েছে। হযরত হোসেন হুজুরের বোন হযরত যায়নাব হুজুরও রয়েছে। এই যুবকেরা ইমাম হোসেন পাকের 3টে পুত্র সন্তান আর একটা কন্যা সন্তান। হযরত সুকাইনা তখন একদম ছোট বাচ্চা কন্যা ছিলেন। তিনাকেও সাথে করে নিয়ে যেতে লেগেছে। বলেন তো দেখি, কেউ যদি যুদ্ধে যায়, সে তার পরিবার কন্যা বাচ্চাদেরকে কি নিয়ে যাবে? এইভাবে যখন রওনা দিলেন, যেতে 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 এদিকে খবর হয়ে গেল আমল করে ইমাম হোসেন কুফা থেকে রওনা দিয়ে দিয়েছে। এই খবরটা পাওয়ার পরে এজিদ 1000 বাহিনী একটা টিম বানিয়ে দিল। ওই দলের নেতৃত্ব দিয়েছিল হুর বিন এজিদ নামে একটা ব্যক্তি। তিনি ওই দলের নেতৃত্ব দিতেছিলেন। এই 1000 টিমকে নিয়ে ইমামে হোসেন পাক হুজুরকে রাস্তায় আটকে দিল। এই রাস্তায় আটকে দিয়েছে, আপনাকে কুফার জমিনে যেতে দেওয়া হবে না। আপনাকে এমন করে বায়াতের জন্য এজিদের কাছে যেতে হবে। ইমামে হোসেন পাক, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা 3 দিন ধরে এজিদ বাহিনী ইমামে হোসেন পাকের রাস্তাকে আটকাচ্ছে, পাচ্ছে না। কখনো এদিকে চলে যায়, কখনো ওদিকে চলে যায়। এই রকম দিন যেতে যেতে প্রথমে 1000 কাফেলা এলো, তারপরে 4000, তারপরে 5000। এইবার
এইভাবে যখন 9 মুহররম এসে যায়, ইমামে হোসেন পাককে রুকার জন্য 22,000 সৈন্য চলে এসেছে। ভেবে দেখেন, এক হোসেনকে রুকার জন্য 22,000 লোক এজিদ পাঠিয়েছে। বললেন না সুবহানাল্লাহ? এখানে পাওয়ারটা কার হচ্ছে? আমার ইমাম পাকে। একজনকে রুখতে গিয়ে 22,000। শুনছেন? সামান্য উদাহরণ দেখলেই বুঝতে পারবেন আমার মতো হুজুরের জুতো বড় উপযুক্ত হয়েছে পেরেছি কি আমি জানি না। আমি অত সম্মানও পেয়েছি কি জানি না, ইমাম পাকে জুতো বড় উপযুক্ত হয়েছে কিনা। শুনছেন কি বলছি? আমি আব্বাস সিদ্দিকী কি বলছি শুনছেন? আমি ইমাম পাকে জুতো বাবারও উপযুক্ত হতে পেরেছি কি জানি না। ইমাম পাকে শান বোঝেন আপনারা? তা আমার মতো ছোটখাটো লোককে ধরার জন্য গেছি, ভুলে গেছেন নাকি আপনারা? হ্যাঁ ভুলে গেছেন। যদি রাত্রিরে 2,500 পাঠাতে হয়, তাহলে ইমাম পাকের জন্য 22,000টা বেশি ছিল না কমই পেটিয়েছে? কমই পেটিয়েছে। আরো তাহলে পরে এসেছে না আসে না? হ্যাঁ এসেছে, অনেক রয়াতে আছে, আরো এসেছে। কিন্তু 9 মুহররমে এই 22,000 এসেছে। শুনছেন? অসুবিধা হচ্ছে? এই 22,000 সৈন্য এসে হাজির হয়ে গেল। ইমামে হোসেন পাককে ঘিরে ফেলেছে। ইমামে হোসেন পাক এমন করে একটা প্রস্তাব পাঠালো, এর বীজখানে কিন্তু অনেক কিছু ঘটেছে। সব ধারতে বলতে গেলে একদিনে হয় নাকি ভাই? আমি তো মেন জিনিসগুলো বুঝাচ্ছি, এর মধ্যে অনেক হয়েছে। প্রথমে এই যে হুর বললাম, ওই হুর আমার ইমাম হোসেন পাকের প্রথম থেকে একটু কিন্তু দুর্বল ছিল, মানে জুলুম করতে চায় না, নবীর খানদানের সম্মান করছিল। কথা বুঝে আসছে? এসব অনেক ওকেয়ার বীজখানে আছে। সব বলতে গেলে তো বাপ কিন্তু এক হাত থেকে পড়ানোর মতো পড়াতে হবে। তাহলে হযরত ইমামে হোসেন পাক এজিদ বাহিনীর কাছে একটা পয়গাম পাঠিয়ে দিল। কি পয়গাম? আজ রাতটুকু এখানে আমরা কোনো ফিতনা ফাসাদ না করে যে যার এলাকায় তাঁবুতে থাকবো। এই কথাটা শুনে সীমার একটু নিঃশ্বাসটা ফেললো, বাঁচার নিঃশ্বাস। সবাই বলতে লাগলো এই নিঃশ্বাস কিসের? যা হোসাইন মনে হয় ভয় খেয়ে গেছে, বায়াতটা মনে হয় নিয়ে নেবে। সবাই বলতে লাগলো আমাদের কমান্ডার সীমার যদি না হোসাইন বায়াত নাই, এতে ঘাবড়াবার কি আছে? আমরা 22,000 রয়েছে। সীমার বলেছিল কার বিরুদ্ধে এসেছিস তোরা জানে? শেরে খোদা মৌলা আলীর বেটার বিরুদ্ধে এসেছে। 22,000 কোনো ব্যাপারই নয়। পুরো পৃথিবী যদি একদিকে দাঁড়িয়ে যায়, হোসাইনের মোকাবিলা করার কোনো মা সন্তান জন্ম দিতে পারেনি। আরো জোরে বলুন সুবহান। সকলে বলুন ইয়া হোসেন। হাত তুলে বলুন ইয়া হোসেন, ইয়া হাসান, ইয়া হোসেন, ইয়া হাসান। আমরা কারা? বলুন হুসাইনি। আমরা কারা? আমরা কারা? আমরা কারা? এবারে বলবো এজিদি। আপনারা বলবেন মুর্দাবাদ। এজিদি, এজিদি, এজিদি। কিয়ামত পর্যন্ত হোসাইন হাসান নাম রাখবে। কেউ এজিদ নাম রেখেছেন নাকি? যারা এত পক্ষপাতিত্ব করে ছেলেদের নাম রাখেন না, শয়তান প্রকাশ হয়ে যায় কি? আর অথচ আমার দাদু জান হাসানও রেখেছে, হোসেনও রেখেছে, আছে না? না। আহারে, আহলে রসুলদের নাম রেখেছে খাতুনে জান্নাত খবে দেখিয়ে বলছে জুলফিকার, বাবা তুমি আমাদেরকে খুব ভালোবাসো, তাই বাচ্চাগুলোর নাম আমার বাচ্চাদের সঙ্গে রেখেছো জুলফিকার, তোমার উপরে আমার বাবা বড় খুশি রাজি। জোরে বলুন সুবহান। এই নূরপুর হলো সেই জুলফিকার সিদ্দিক ছোট হুজুরের ভালোবাসার গ্রাম। ভুলে যেও না যুবকরা।
আমি আবার বলছি আব্বাস সিদ্দিকীকে বাদ দাও, ভালো লাগে না বাদ দাও। আমার ডিউটি বাপ, আমি আমার রাস্তায় হক কথা বলছি, তোমার ব্রেনে নাও ঢুকতে পারে, তাই তোমার আমাকে পছন্দ নাও হতে পারে, বাদ দাও। দাদা হুজুর 5 হুজুরকে ছেড়ো না। সারা রাত কেটে যেতে লেগেছে, ইমামে হোসেন বাগ তাবুর মধ্যে খুতবা দিতে লেগেছে, পরিবার স্বজনকে বুঝাতে লেগেছে, তাহাজ্জুদে নওয়াজ দিতে যায়, নামাজ পড়ে নিয়ে তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করতে লেগেছে, বাকি যে যার সীমার মধ্যে ঘুমাতে লেগেছে। এই যুবকেরা শুনে রেখে দেয়, এই সময় ইমামে হোসেন বাগ কোরআন তেলাওয়াত করতে করতে কিছু সময় যাবার পর নানা জান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দিদার হতে লেগেছে। আল্লাহ নবী বলতে লেগেছে, ও হযরত ইমামে হুসাইন, ও হযরত ইমামে হুসাইন, যে ওয়াদা তোমার সঙ্গে আমার ছিল নানা, ওই ওয়াদাকে তুমি পালন করো নানা। কি ওয়াদা ছিল রাসূলুল্লাহ জানে, ইমাম হুসাইন জানে, আল্লাহ ভালো জানে। তবে আমি আপনাদের কাছে সংক্ষেপে এতটুকু বলতে পারি, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে যখন ইমামে পাক শহীদের দিন এসে যায়, আগিয়ে যাচ্ছে, চলে আসো, যে কথা বলছিলাম, এ নওজওয়ানেরা, ওই সময় ইমাম হুসাইন পাক ঘুম থেকে উঠে বোন জাইনাবকে তুলতে লেগেছে, হযরত জাইনাব দেখতে লেগেছে, ভাই বোন আনন্দ খুশিতে রয়েছে, কি ব্যাপার? ওই সময় বলতে লেগেছে, জাইনাব রে, এ আমার বোন, শুনে রেখে দাও, আল্লাহ যত কঠিন পরীক্ষায় নিক না কেন, ধৈর্যের সঙ্গে থাকবে, সবরের সঙ্গে থাকবে, খবরদার ধৈর্য হারা হবে না, সবর হারা হবে না, আল্লাহর উপরে ভরসা রাখবে। নানা জানে দিদার পেয়েছি, নানা জানাবে কৌসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে, বলতে লেগেছে, নানা ওয়াদা পূরণ করো, চলে আসো, কৌসার পান করাবো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এর পিছনে বহুত বড় রহস্য আছে ভাই। সমাজে রহস্য উদ্ঘাটন করতে গেলে উদ্ঘাটন করা যায়, আবার সব কাঠি দিবার বক্তার তো অভাব নেই না। কেন একটা সময় পড়ার আগে তা আমিও আম ছিলাম নাকি, শিক্ষার আগে, এখনো আম মানুষ, সেটা বলছি না, কিন্তু শিখতে তো হবে, জানতে তো হবে। শহীদ একটা বড় নিয়ামত, তাই তো নাকি? আমি সংক্ষেপে শুধু এতটুকু টাচ দেবো, ধরে নিতে হবে। শহীদ একটা নিয়ামত তো নাকি? এই সব কপালে জোটে, এটা বড় কপাল যাবে, তাই না? আল্লাহ যাদেরকে খুব বড় কপাল দেয়, তাদেরকে এই মাকামটা আল্লাহ গিফট করে, শহীদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন হযরতে আলী, হযরতে খালিদ বিন আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি 120 বা 25টা লড়াই করেছেন। প্রত্যেকটা লড়াইয়ে তিনি দোয়া চাইতেন, আল্লাহ আমি যেন শহীদ হই, হয়নি। কথা বুঝে আসছে? তাহলে কি তার কপাল ছোট বলছি? নাউজুবিল্লাহ না। তার একটা কারণ ছিল, কেন তিনি সাইফুল্লাহ, আল্লাহ তরোয়াল, আল্লাহ তাই তাকে টুকরো করতে দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদ একটা কিন্তু লড়াই হলেই যে হবে এমন ব্যাপার নয়, বড় কপালের ব্যাপার। এবং আল্লাহ হুসাইন পাককে সব থেকে বড় শহীদ দিয়েছে। আচ্ছা ভেবে দেখুন তো, নবীর চাচা যান হুজুররাও, হযরত হামজা হুজুর শহীদ হয়েছে, যার কলিজাকে চিবানো হয়েছে, ভাই অতটা আলোচনা হয়? হামজা হুজুরের অতটা আলোচনা হয়? আর আলোচনা হলো হোসাইন হুজুরের আলোচনা যেভাবে হয় ওইভাবে হয় কি? আর না, হোসাইন হুজুরের আলোচনা হলে যে আমরা দুঃখ কষ্টটা পাই, ওটা কি পাই না? আমি তেনাকেও সম্মান করছি, বাস্তবটা বুঝাচ্ছি। কেন? মন দিয়ে এবারে শোনেন পয়েন্টটা। যে জিনিসটা আমার নবীর মধ্যে নাই, ওটা নিয়ামতই নয়। যে জিনিসটা আমার নবীর মধ্যে নাই, ওটা নিয়ামত নয়। যদি নবীর মধ্যে শহীদ না থাকে, তাহলে শহীদরা এই দিক দিয়ে তো নবীর থেকে বড় হয়ে যাবে, ঠিক না বেটি? কিন্তু নবী কি শহীদ হয়েছে? জাহিরি নজরে বলছে,
কোন ময়দানে গিয়ে তিনাকে কি জালিমদের অত্যাচারে আল্লাহ তিনার কি ইন্তেকাল করিয়েছেন? শহীদ দুই ধরনের হয়, একটা রুহানি, একটা জাসমানি। ইমামে হোসাইন পাক হুজুরের শহীদ তার হাকিকাতে মুহাম্মদ রাসূলের শহীদ। এই মাকাম ইমাম হোসাইন পাক দ্বারা আল্লাহ পাক করিয়ে দিচ্ছেন। কেন? আল্লাহ ওয়াদা করেছেন যে আমি আমার বন্ধুকে জালিমদের হাতে কতল হতে দেব না। এই একটা ওয়াদা। আবার বলছে যেটা আমার নবীর মধ্যে নেই সেটা নিয়ামত নয়। আর নবী বলছে হাসান হোসাইন আমার থেকে, হোসাইন আমার থেকে, আমিও হোসাইনের থেকে। তার মানে কি হোসাইনের শহীদ তার হাকিকাতে শহীদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এই শহীদ এত স্মৃতি, এত দুঃখ, এত কষ্টের সাথে হয়। কথা বুঝে আসছে? এই মাকাম আমার হুজুরের মধ্যে যদি না থাকতেন তাহলে শহীদের তো কোনো দরজাই থাকতো। তো যাক, এর থেকে বড় কথা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তবে এই যে বলছে নানা ওয়াদাটা পালন করো, কি ওয়াদা নানার সাথে? আল্লাহ ভালো জানে, রাসূল ভালো জানে, হোসেন হুজুর ভালো জানে। তো পরের দিনে যে সকাল হলো, ইমামে হোসাইন পাক খুতবা দিচ্ছে। খুতবা মানে বুঝেন তো? বায়ান, বক্তব্য, আলোচনা। সামনে হাজার হাজার 22,000 এজিদ বাহিনী রয়েছে তাদের সামনে। তোমরা কি জানো না আমি হোসাইন সম্বন্ধে? এভাবে বলছি, আমি নবীর নওয়াসা হোসাইন, আমি নবীর জিহ্বা মুবারক চুষে বড় হয়েছি, নবীর পিঠে কাঁধে চেপে ঘুরে বেরিয়েছি। বক্তব্যগুলো শুনবেন। নবী পাক আমাকে জান্নাতি যুবকদের সরদার বলেছে। জান্নাত থেকে আমার ইউনিফর্ম ড্রেস আসতো, জান্নাত থেকে আমার খানা আসতো, দরুদে নামাজে আমার উপরে দরুদ আছে। তোমরা এত কিছু জানার পরও নবীর কলেমা পড়ে মুসলমান দাবি করে অস্ত্র হাতে নিয়ে হোসাইনের বিরুদ্ধে তোমরা কেন লড়াই করতে এসেছো? ভাই, কেউ ভুলে থাকলেও শুধরানো দরকার আছে না? না। তারপরে ইমাম পাক বলছে এরপরও তোমাদেরকে বলছি আমাকে মক্কা শরীফে ফিরে যেতে দাও। আমি কুফায় যাব না, পরিবার বাচ্চালে মক্কায় ফিরে যেতে দাও। আমার উপরে তোমরা জোর জুলুম করো না। একটা কেউ পরিবর্তন হয়েছিল? অথচ 22,000-এর মধ্যে 7,000 আলেম ছিল, 22,000-এর মধ্যে 3,000 হাফেজে কোরআন ছিল, 22,000-এর মধ্যে 3,000 মুফতি ছিল, যারা এই হাদিসটা পড়েছিল যে আমার মদিনার উপরে কেউ যদি হামলার ইরাদা করে আল্লাহ তাকে জাহান্নামে এইভাবে পালাবে। তারপরও তারা পরিবর্তন হয়নি। কেন? এজিদ কাউকে পদের লোভ দিয়েছে, এজিদ কাউকে অর্থের লোভ দিয়েছে, এজিদ কাউকে ধন দৌলত দিয়েছে। তাই সামনে হোসাইনের বক্তব্য শোনার পরও পরিবর্তন হয়নি। আজকেও আমরা দেখতে চাইছি কেউ 500 টাকা ইসলামের দুশ্মনের কাছে বিক্রি, কেউ 1000 টাকায় বিক্রি, কেউ একটা গাড়িতে বিক্রি, কেউ একটা আলোতে বিক্রি, কেউ গাড়ির উপরে পুরো আলো জ্বলবে তাতে বিক্রি, কেউ সামনে দুটো পুলিশ গাড়ি, পিছনে দুটো পুলিশ গাড়িতে বিক্রি। একবারও এরা পরিবর্তন হতে চাইছে না। এরা ভাবছে না যে আমার মসজিদের দুশ্মনীরা, মাদ্রাসার দুশ্মনীরা, কবরের দুশ্মনীরা, খানকার দুশ্মনীরা, কোরআনের দুশ্মনীরা, একবারও এদের মধ্যে কোনো সচেতন নাই। এত করে জলসা করে উলামারা বুঝাচ্ছে, হাক্কানি আলেমরা বুঝাচ্ছে, এরপরও পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? সেদিন জাহান্নামের কুকুর হয়েছিল না হয়নি? জাহান্নামে আজকেরও কুকুর হবে না? হবে না। কিন্তু তোমরা যারা শুনছো তোমাদের পরিবর্তনের দরকার আছে না? হাত তুলে বলো পরিবর্তন হবে না? হবে না? হাত লম্বা করে বলো পরিবর্তন হবে না? হবে না? তাহলে আমার সঙ্গে আওয়াজ দাও। ওয়াকাবের দুশমন যারা, বলো ওয়াকাবের দুশমন যারা, আমাদের দুশমন তারা। ওয়াকাবের দুশমন যারা, আমাদের দুশমন তারা। ওয়াকাবকে আমরা মিটাতে দেব না, ঠিক না বেঠিক?
সরকারও হয় তার বিরুদ্ধেও লড়াই হবে। আর কেউ যদি বলে আমার বাংলায় ওয়াকফ আন্দোলন করা যাবে না, সে আমাদের দুশমন, তার বিরুদ্ধেও লড়াই হবে, রাজি নেই, ঠিক না বেটা? আমার কথাই আপনারা একমত তো নাকি? আজকে কত কষ্টের পর আমরা মসজিদ পেয়েছি। আরে 7,000 আলেম ছিল, 3,000 মুফতি ছিল, 7,000 কোরআনের হাফেজ ছিল এজিদের দলে। আজকের আলেমদের মধ্যে এজিদের দলে থাকতে পারে না? পারে না। আজকের মুফতি মাওলানা এজিদ আজকের এজিদদের সঙ্গে থাকতে পারে না? পারে না। তুমি মলি সাহেব দেখলে হবে, আলেম দেখলে হবে, ধর্মগুরু বক্তা মুফতি মাওলানা দেখলে হবে? তোমাকে দেখতে হবে এ সেদিনের এজিদ মার্কা আলেম উলামা নাই তো? আবার অনেকে বলে তোরা আব্বাস সিদ্দিকীর কথা কি বলবি, ও কজন, ওরা কজন আছে না? আমরা অনেক আছি। অনেক থাকলে যদি হক হয় তাহলে এজিদ তাহলে হক নাকি? এজিদ তো 22,000 ছিল, 13,000 হাফেজ আলেম উলামা, হক বলবেন নাকি? যে আমার নবীর দিকে সে হলো হক, যে আমার নবীর দিকে নয় সে হলো জাহান্নামের কুকুর, ঠিক না বেটি? এই আকীদার মধ্যে থাকো। তোমরা ভালো যদি বাসো কথাকে লাও, খুব সাবধান হও। আমি একটা কথা তোমাদেরকে আবার বলে যাচ্ছি, ওয়াকফ হলো আমার ধর্মীয় সম্পদ। ওয়াকফ কি একটু বলবো? কারা কারা ওয়াকফ একটু শুনতে চান হাত তুলে দেখান। অসুবিধা আছে আলোচনা করলে? আরে প্রতিটা মসজিদে এক লাইন হলো প্রতি জুম্মায় ওয়াকফ নিয়ে বলা দরকার। যে ইমাম মসজিদে এক লাইন হলো ওয়াকফ নিয়ে বলতে পারে না, আমার বড় ডাউট হয় ওই ইমাম মুসলমান না মুনাফিক, বড় সন্দেহ। শুনছেন তো নাকি? কেন যদি বলে আরে আল্লাহর ঘরে দাঁড়িয়ে আল্লাহর ঘরকে বাঁচাবার জন্য এক কথা বলতে পারবি না? বলা দরকার আছে না? শুধু এতটুকু তো বলতে পারে যে ভাই মুসল্লিরা ওয়াকফকে ভুলে যাবেন না। বাবরি মসজিদের কেস সুপ্রিম কোর্টে চলছিল, আন্দোলন বন্ধ হয়ে যাওয়ার দরুন সুপ্রিম কোর্ট থেকে রায় বেরোলো বাবরির পক্ষে না বিরুদ্ধে? সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? আস্থার উপরে কখনো রায় হয় না, কিন্তু আমাদের আন্দোলন ঠান্ডা, সুপ্রিম কোর্ট থেকে রায় বেরোলো কি আস্থার উপরে। তাহলে আজকে যদি প্রতিটা মসজিদের জুম্মার দিন ইমাম বলে যে ভাইরা মুসল্লিরা মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ সম্পদ ওয়াকফ এটা ধর্মীয় বিষয়, আল্লাহর ঘরে দাঁড়িয়ে আল্লাহর ঘরকে বাঁচাবার জন্য বলছি, ওয়াকফকে ভুলে যাবেন না, আন্দোলন করবেন আপনারা, কি এতটুকু বলতে পারবেন? বলা দরকার আছে না? দ্বিতীয় নম্বর, ওই সকল মুফতি, ওই সকল মাওলানা, ওই সকল বক্তা, ওই সকল পীর পীরজাদা যাদেরকে দেখে আমার বড় সন্দেহ হয় এরা মুমিন না মুনাফিক, যারা ঘন্টার পর ঘন্টা জলসা করে পেট চালাচ্ছে ধর্মের দোহাই দিয়ে। আল্লাহ হালাল করেছে, আমি নাজায়েজ বলছি না। সেই ধর্মের ঐতিহ্য মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্যে 5টা মিনিট ওয়াকফ নিয়ে বলতে পারছে না। এই কথা বুঝছেন না? বলা দরকার আছে না? না এই সমাজের মা বোনেদেরও জানা দরকার আছে না? না আমরা যদি 50টা পুরুষ হই সমান 50টা নারী, তাহলে তারাও তো একটা শক্তি, তাদেরও তো জানা দরকার। গ্রামগঞ্জে হাজার হাজার মাহফিল হচ্ছে, ওই মাহফিল থেকে আওয়াজ উঠানো দরকার। কেন্দ্রের জালিম সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে মুসলমানদের ধর্মীয় অধিকার, ধর্মীয় সম্পদ ওয়াকফ, যেটাই মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ দাঁড়িয়ে আছে, সেই সম্পদকে দখল করার জন্য 2025 ওয়াকফ অ্যামেন্ডমেন্টের নামে ওই সম্পত্তিকে লুটার একটা ষড়যন্ত্র করছে। ওর মধ্যে একটা আইন করেছে। আগে আইন ছিল কেউ যদি ওয়াকফকে জবরদখল করে, ওয়াকফ নিয়ে লন্ডভন্ড করে দেয়, তাহলে তার শাস্তি 2 বছর হবে।
কেন্দ্র সরকার কি করছে? ওয়াকফ কেউ যদি লন্ডভন্ড করে দেয়, আত্মসাৎ করে, তাহলে তার শাস্তি 6 মাস হবে। তাহলে লোক চোর বাড়াচ্ছে না কমাচ্ছে? ও জানছে 6 মাসের ব্যাপার, তো চল জেল খেটে দেবো খুনি। ওয়াকফ লুটেলে, তাহলে এটা আমার ওয়াকফের উপকার করলো না ক্ষতি করলো? চলে এসো, ওই আইনের মধ্যে আইন করছে কি? শুনছেন অসুবিধা হচ্ছে নাকি? না ভাবছেন জলসা এসব কথা বলার কি দরকার? হ্যাঁ, তাহলে জানতে হবে মুনাফিক হয়ে গেছে। আর আমি ধর্মের জন্য বলছি তো, এটা ধর্ম সেবা তো নাকি? তো ধর্মের জন্য বলছি তো। কেউ যদি রাজ পাওয়ার দিয়ে আমার ধর্মকে মিটাতে চায়, তাহলে ধর্মগুরুদের উচিত ধর্মসভা থেকে ওই রাজনেতাদের বিরুদ্ধে আওয়াজ তুলিয়ে জনগণকে সজাগ করা দরকার আছে না নয়? তো কেন্দ্র সরকার আইন করছে কি, যে ওয়াকফ যদি কেউ 12 বছর দখল করে রাখে, আগে আইন ছিল 12 বছর দখল করে রাখলে অন্য কেউ যদি সে যদি ওয়াকফ কমিটি যদি চায় ওই সম্পদকে ফিরিয়ে নেব, যে দখল করে রেখেছে তাকে উচ্ছেদ করে দিয়ে ওই সম্পদ ওয়াকফ দখল করে নিতে পারবে। বুঝে আসছে? কেন্দ্র সরকার নতুন আইন করছে কি, কেউ যদি 12 বছর দখল করে রাখে, তাহলে ওই সম্পদকে আর দখল ওয়াকফ স্টেট করতে পারবে না। এটা ওয়াকফের পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে আইন করছে। তাহলে এই আইনগুলো যদি হয়, তাহলে আমার রাজ্যে ৭৫,০০০ বিঘে জমি রাজ্য সরকারও তার আমলা চামলারা দখল করে রেখেছে। এই ৭৫,০০০ বিঘে 13 বছর ধরে দখল করছে, আর জীবনে পাবো? তাহলে আইনটা সংবিধানের বিরুদ্ধে, আইনটা ওয়াকফের বিরুদ্ধে, আইনটা ইসলামের বিরুদ্ধে। এই বিষয়ে প্রত্যেকটা মুসলিম ইসলাম দরদি মানুষকে, প্রত্যেকটা উলামাকে জলসায় 5 মিনিট হলো এ বিষয়ে আলোচনার দরকার আছে না নাই? বড় দুঃখ, আজকে অন্য অন্য রাজ্যে আন্দোলন হচ্ছে। এই গত পরশুদিন বিহারের পাটনায় আন্দোলন হলো, প্রায় 8-9 লক্ষ লোক হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু সব জায়গায় আন্দোলন হচ্ছে, আমার রাজ্যে আন্দোলন হয়নি। আমার রাজ্যে একটা আন্দোলনের ঝড় উঠেছিল না, ওঠেনি? সেই আন্দোলন হট করে বন্ধ হয়ে গেল। কি করে বন্ধ হলো? একদিন রাজ্য সরকার বলল, আন্দোলন দিল্লি গিয়ে করো, এখানে নয়। বাস, যারা আন্দোলন করছিলেন সব বন্ধ। আবার কি বললো? যারা আন্দোলন করবে আমার রাজ্যে, সব থেকে বড় দুশ্মন আমি তার হব। মানে আমি মসজিদের জন্য বলবো, আমি বলবো বিজেপি এই কালা কানুন মানছি না, বিজেপি অন্যায় করছে, বিজেপি আমার মসজিদের দুশ্মন, বিজেপি আমার মাদ্রাসা দুশ্মন, বিজেপি আমার ঈদগাহ কবরস্থানের দুশ্মন। রাজ্য সরকারের বুকে ব্যথা হয়ে গেল, বললো না, আমার দাদার বিরুদ্ধে আমার রাজ্যে বলা যাবে না। এদের দাদা দিদি সেটিংটা বুঝতে পারছেন তো নাকি? এটা আওয়াজ দিয়ে বলেন, বুঝতে পারছে? এখন আমি আপনাকে ছোট্ট করে কয়েকটা কথা জিজ্ঞেস করব। নাম্বার 1, কেন্দ্র সরকার যে ওয়াকফ কালা কানুন তৈরি করছে, এটা ঠিক করছে না অন্যায় করছে? মুখে সবাই সাক্ষী দেবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। কি দিয়ে? যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো। কে বলছে? রাসূলুল্লাহ। রাসূলের কথা মানবেন না মানবেন না? যদি মুখে প্রতিবাদ করে ক্ষমতা না থাকে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। তাহলে কেন্দ্র সরকারের এই অন্যায় আইন কালা কানুনের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখে যদি ক্ষমতা না থাকে, অন্তর থেকে ঘৃণা করে সরে যেতে হবে। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান নাই। শুনছেন? কি নাই? ঈমান নাই। এখন যদি কেউ গোপনে গোপনে কেন্দ্র সরকারকে ভোট দেয়, সাহায্য করে, কেন্দ্র সরকারকে শক্তিশালী করে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান জোরে বলে নাই। কেন? ও অন্যায় অন্যায় করছে। অন্যায়কে হাত দিয়ে রাখো,
নাই মুখ দিয়ে প্রতিবাদ করো, এই অন্তর থেকে ঘৃণা করে সরে যাও। তবে সব থেকে পাওয়ারফুল ঈমান কি? হাত দিয়ে রুকা। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, দ্বিতীয় স্তর। 3 নম্বর হলো অন্তর থেকে ঘৃণা করো। এটা হলো ঈমান বড় দুর্বল, কিন্তু তারপরও বেঈমান নয়, ঈমান আছে। ঠিক না বেটি? তাহলে আমি মুসলমান, আপনারা মুসলমান, সবার অন্তর থেকে ঘৃণারও তো কমসে কম দরকার আছে না? দ্বিতীয় নম্বর, রাজ্য সরকার যে বলল আমার বাংলাতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, ওয়াকফ কালাকানুনের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসা কবরস্থানের পক্ষে আমার রাজ্যে আন্দোলন করা যাবে না, এটা রাজ্য সরকার ঠিক বলেছে না অন্যায় করেছে? জোরে বলো। তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী রাজ্য সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে রাজ্য সরকারের থেকে সরে যেতে হবে। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। শুনছেন তো? ঘরের মধ্যে লোককে বুঝাচ্ছি না মাইকে। কেউ যদি মনে করে আব্বাস সিদ্দিকী ভুল ফতোয়া দিচ্ছে, চ্যালেঞ্জে আসো, আমি যাবো ডিবেটে। শুনছেন না? শোনেন নে? তাহলে রাজ্য সরকার সেও মসজিদ মাদ্রাসা কবরস্থানের পক্ষে নয়, বিরুদ্ধে। কেন্দ্র সরকার সেও বিরুদ্ধে, ও আইন করছে, এ সেটিং সাপোর্ট করছে। কথা মাথায় ঢুকছে? উভয়ের বিরুদ্ধে আমাদের হয় হাত দিয়ে নাই মুখ দিয়ে অন্তর থেকে ঘৃণা করতে হবে। শোনেন, আল্লাহ নবী বললেন মসজিদ ভর্তি নামাজি থাকবে, আখরি জামানায় একটাও ঈমানদার থাকবে না। তাহলে ঈমানটা কি ওর মধ্যে আছে না? না। জোরে বলে। রাসূলুল্লাহর হাদিস শোনাচ্ছি, নিতে পাচ্ছেন কথা না? বেজার হচ্ছে যে বসে গেছি, বিপদে পড়ে যাচ্ছি। সালাম পড়িয়ে সরিয়ে দেবো। খুব সাবধান, খুব সাবধান। এদের এত বড় সাহস হয় কি করে? এরা পুরো দেশকে লুটছে, সমাজকে লুটছে, চাকরি থেকে শুরু করে, এয়ারপোর্ট থেকে শুরু করে কিছু বাদ দিচ্ছে না এরা লুটে পুটে খেতে। এবারে আমার ধর্মকে এরা মিটাতে লেগেছে। আর একটু আগিয়ে চলুন, গতকালকে আপনারা দেখেছেন 32টা মাদ্রাসা রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে। কটা? মাদ্রাসার বন্ধু না দুশমন? আওয়াজ দিচ্ছেন না কেন? মাদ্রাসার বন্ধু না দুশমন? মাদ্রাসার দুশমনকে কোন ঈমানদার সাপোর্ট করতে পারবে? এতদিন লড়াই ছিল রুজি রুটির, এবারে ঈমানের লড়াই চলে এসেছে। বলছে আমি নাকি সব থেকে বড় দুশমন হব যেটা আন্দোলন করে। আরে আমরা মুসলমান, যার হাত দিই সে ক্ষমতা পায়। একবার বুদ্ধদেব বাবু বলেছিল মাদ্রাসায় জঙ্গি হয়, আমরা মুখ ফিরিয়ে নিতে বুদ্ধদেব বাবুর কি হয়েছিল মনে আছে? এর এত মিজাজ কিসের? এর মিজাজ হওয়ার কারণ হলো কি? আমাদের একদল উলামাকে খরিদ করেছে, আমাদের একদল ইমাম মুফতি মৌলানাকে খরিদ করেছে, আমাদের একদল ধর্মগুরুদের খরিদ করেছে। কাউকে আলো দিয়ে, কাউকে গাড়ি দিয়ে, কাউকে পুলিশ পাহারা দিয়ে, কারো ঘর করে দিয়ে, কাউকে মোটা অঙ্কের টাকা দিয়ে এর দালালি করছে। আজ আমি জানতে চাইছি, আমার মাদ্রাসা বন্ধ হয়ে গেল, এইবার বলো এর পক্ষে কি এখনো পীর পীরজাদা মুফতি মাওলানারা থাকতে পারে? যদি থাকে তাহলে জানতে হবে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ও বেঈমান পীর পীরজাদা, ও বেঈমান মুফতি মাওলানা, ও বেঈমান ইমাম, ওর সাথে সাথ দেওয়া কখনো মুমিনের কাজ হবে না। কেন? রাসূলের হাদিস আখরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামা। শুনছেন বলে? হ্যাঁ, তুমি দাওয়াত করবে কি না করবে পরের বিষয়। আমি না বললে আল্লাহ আমাকেও জাহান্নামে দেবে। তাহলে আমি আল্লাহর জন্য বলছি। শত শেষ করবার একটা কথা বলে যায়। শাসক বলছে রাস্তার কুকুরগুলো ঘুরে বেড়ায়, কুকুরের বাচ্চাগুলো ঘুরে বেড়ায়,
তারা মিড ডে মিল পাবে, কিন্তু মুসলমানদের মাদ্রাসায় মুসলমানদের বাচ্চারা মিড ডে মিল পাবে না। আজ ওই পীর যারা মুফতি মৌলানা যারা শাসকের দালালি করে তাদেরকে জানতে চাই, তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আর তোমরা যে রাস্তার কুকুরের বাচ্চার থেকে রাজ্য সরকারের কাছে মুসলমানের বাচ্চারা কি আরো নিকৃষ্ট? এই কুকুরের বাচ্চারা মিড ডে মিল পাবে বলছে, কুকুর মিড ডে মিল পাবে বলছে, মাদ্রাসার বাচ্চারা মিড ডে মিল পাবে না বলছে। এর জবাব দিতে হবে আমাদেরকে, ঠিক না বেঠে? ওলামাদের ঘরে জিজ্ঞেস করো যারা এখনো দালালি করছে। আর কিছু বললেই শুধু একটা বলবে, বিজেপি চলে আসবে। কি বলবে? বিজেপি আর এর মধ্যে পার্থক্য কি ভাই? বিজেপি আছে উত্তরপ্রদেশে, তাই তো নাকি? উত্তরপ্রদেশের জেলের মধ্যে মুসলমানদের এনকাউন্টার করে মারা হয়। আমাদের পশ্চিম বাংলার 2022-এ বারাইপুরে 4টে মুসলমানকে মেরে দেওয়া হলো। উত্তরপ্রদেশের বিজেপি ভিড় মব লিঞ্চিং করে মুসলমানকে মারে। আমার বাংলাতে 3 জন মুসলমানকে 22-23 জন মিলে চুপচাপ করে বেলগেছিয়াতে পিটলো। উত্তরপ্রদেশ হিজাব থাকলে হিজাব নিয়ে টানাটানি হয়। আমার রাজ্য তো হিজাব খুলে দেওয়া হচ্ছে না, হয়নি। হিজাবের জন্য পরীক্ষায় বসতে পারছে না, পারেনি। উত্তরপ্রদেশের মুসলমানদের ঘরে পুলিশ মারে। আমার রাজ্যের পুলিশ আনিস খান আবু সিদ্দিককে মারলো না? উত্তরপ্রদেশে রেপ হয়, আমার রাজ্যে রেপ হয় না? উত্তরপ্রদেশে মসজিদ ভাঙে, আমার রাজ্যের কলিকাতাতেও মসজিদের তালা মারা হয়েছে। আমার রাজ্যের 32টা মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমার রাজ্যের সামনে মাসে 150 মাদ্রাসাকে বন্ধ করার হুমকি দিয়েছে। উত্তরপ্রদেশে কি হয়? উত্তরপ্রদেশে আর কি হয় বলো, যেটা আমার রাজ্যে হয় না? বলো। আরে এরা দুজন একজনেরই কাজ করছে, সেটা হলো আরএসএস। শুনছেন তো? এরা দুজন একজনেরই কাজ করছে, সেটাকে বিজেপি আরএসএস এর প্রোডাক্ট বিক্রি করছে, এও আরএসএস এর প্রোডাক্ট বিক্রি করছে। ও প্রকাশ্য করছে আর এ একটু মুসলিম দরদি সেজে করছে। উত্তরপ্রদেশে মুসলমানকে মারছে হিন্দু সম্প্রদায় দাবিদারের লোকেরা, ঠিক তো নাকি? আমি পুরো হিন্দু বলবো না, কারণ হিন্দু ধর্ম অশান্তি শিখায়নি, কারো ধর্মের উপরে আঘাত দিয়ে কথা বলার অধিকার ইসলাম আমাকে দেয়নি। কিন্তু তারা হিন্দু ঘরে জন্ম নিয়েছে, সেই ছেলেরা উত্তরপ্রদেশে মুসলমানদের ঘরে মারছে। আর আমার রাজ্যে মুসলমানকে মারছে কারা? মুসলমানরা। বলো কোনটা বেশি দুঃখ? বলো কোনটা বেশি দুঃখ? তোমার ভাই তোমাকে যদি মার্ডার করে ওটা বেশি দুঃখ, আর না বাইরের তো দুশ্মন এসে অমুসলিম তোমাকে মার্ডার করলে বেশি দুঃখ? কথা মাথায় ঢুকছে। অনেক ভয়ঙ্কর খেলা, মনে রাখবে। উত্তরপ্রদেশে বিজেপি, আসামে বিজেপি, তারা আমাদের জানের উপরে হামলা করছে, অন্যায় করছে, সংবিধান বিরোধী করছে। কিন্তু আমার রাজ্য সরকার আমাদেরকে বড় প্ল্যান করে একেবারে বেঈমান কাফের বানাতে চাইছে। তার প্রমাণ হলো দীঘায় জগন্নাথ মন্দিরের প্রসাদ রেশনের মাধ্যম দিয়ে মানুষকে খাওয়াতে চাইছে। মানুষ ভাববে একটা মিষ্টি, একটা লাড্ডু, আরে ওটা সেরেক যুক্ত মিষ্টি। সেরেক যেখানে হয় সেই জিনিস খাওয়া মুজাদ্দেদ জামান ওসিয়তনামার মধ্যে লিখেছে, তাতে হারাম কাফের হয়ে যাবে। রাজ্য সরকার বড় প্ল্যান করে আমাদেরকে কাফের বানাচ্ছে। যারা আমাদেরকে কাফের বানাতে চায়, আল্লাহ ও নবী থেকে সরাতে চায়, তারা আমাদের বন্ধু না দুশমন? হাত তুলে বলো, বন্ধু না দুশমন? বন্ধু না দুশমন? বন্ধু না দুশমন? তাই কেন্দ্র সরকার যেমন আমাদের প্রকাশ্য দুশমন, রাজ্য সরকার আমাদের বন্ধু সেজে দুশমন, ঠিক না বেঠে? যারা বলুন ঠিক না বেঠে? অতএব দুশমনকে কখনো করে আমাদের আগামী দিন যাবে না, ঠিক না বেটে? তাতে সামনে যদি কোনো পীর আসে তার বিরুদ্ধে লড়াই হবে, পীরজাদা আসে বিরুদ্ধে লড়াই হবে, আলেম মুফতি আসে বিরুদ্ধে লড়াই হবে। যেই হোক তুই ধর্মগুরু, ধর্মকে বাঁচাবার জন্য তোর কথা নেই, ইসলামের দুশ্মনের জন্য তুই দালালি করছিস কেন? খুব শিগগির একটা শেষ কথা বলি। গত পরশুদিন গোপনে একটা মিটিং হয়েছে আমার রাজ্য সরকারের সঙ্গে। 3 জন মুসলিম রেহনুমা দরদি লিডার, তারা কেমন মুসলিম লিডার জানি না, কিন্তু 3 জন। কি আলোচনা হয়েছে?
সংক্ষেপে কি বলছি, যেটা সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া যাচ্ছে, কি তারা আলোচনা করেছে যে আপনি যে ওয়াকফ আন্দোলনের বিরোধী করলেন এটা মুসলমানদের দিলে লেগেছে। সত্যি লেগেছে? কথা বলো। লাখো লাখো ভাই যারা টিএমসি করতো তাদেরও দিলে লেগে গেছে। আমি ভুল বলছি? আরে যাদের ন্যূনতম ঈমান আছে হয়তো এই দল করতো, আরে করতো করতো, ভালো লেগেছে করেছে, ঠিক না বেটি? রুজি রুটির লড়াই ছিল আলাদা বিষয়, ওখানে গুনাহ হতো, ঈমান যাওয়ার তো ব্যাপার নয়। কিন্তু ধর্মের উপরে যে আঘাত দিয়েছে লাখো লাখো টিএমসি যারা করতো তাদেরও মনে আঘাত হয়েছে না? হয়নি? যে হারা আমরা লড়াই করে আনলাম, আমরা জেল কাটলাম, আমরা ভাইকে খুন করলাম, ভাইকে মারলাম, ভাইয়ের নামে মিথ্যা কেস দিলাম, দাদা পীরের আওলাদ পীর খানদান সবকে গাল দিলাম, সব কিছু করে ক্ষমতায় তোকে বসালাম, আমরা তো কিছুই পেলাম না। আর তুই ক্ষমতায় এসে বলছিস মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলা যাবে না রাজ্যে? এটা আঘাত দিয়েছে না দেয়নি? তো ওর শাসকের দালাল কিছু মোল্লা হিসেবে আছে তো নাকি? তারা সব সার্ভে করেছে, সার্ভে করে, আরে মুসলমান মুসলমানের সঙ্গে কথা বললে উত্তর পাওয়া যাবে, সার্ভে করে দেখেছে যে এটা মুসলমান খুব খারাপ ভাবে নিয়েছে। তাই শাসকের কাছে গতকালকে বা পরশু দিনে গিয়ে গোপনে আলোচনা করেছে তিনজন, কি যে আপনি তাড়াতাড়ি ওয়াকফ আন্দোলন করার পারমিশনটা দেন, খুব বড় ক্ষতি হচ্ছে, কিন্তু মানুষ কিন্তু আপনার থেকে সরে যাচ্ছে, সরে যাচ্ছে, সরে গিয়ে সব ঢুকে যাচ্ছে। শুনছেন তো কোন দিকে ঢুকছে বুঝতে বাকি আছে? ওটার বলবো না, অসুবিধা আছে, ঢুকে যাচ্ছে সব। অতএব তাড়াতাড়ি আপনি আন্দোলনটা করার পারমিশন দেন। আমি আপনাদেরকে বলছি আমার ভয় হচ্ছে, আমার ভয় হচ্ছে খুব শিগগিরই শাসকের পক্ষ থেকে দালাল আলেম ওলামাদের ঘরে বাজারে নামানো হবে। শুনছেন? ওয়াকফকে সাইনবোর্ড করবে, আন্দোলনের নামে মুসলমান মুখগুলোকে ঘুরিয়ে বিজেপির বিরোধী করিয়ে এর কোলে তুলবে। শুনছেন তো নাকি? আমার কথা মাথায় ঢুকছে না? দেখেন, হ্যাঁ, মোটা অঙ্কের টাকা নিয়ে কাজ মিটিয়ে দেবে। কিন্তু তাহলে চিনবেন কি করে? চিনার হচ্ছে একটাই নমুনা, কি বিজেপি যেমন আমাদের প্রকাশ্য দুশ্মন, ওয়াকফ কানুন তৈরি করেছে, ঠিক না বেটি? এ কানুন করে না, ও কানুন করেছে। তাহলে ওরও বিরুদ্ধে যেমন আন্দোলন হবে, এ বলেছিল নিষেধ করতে দেবো না, একে ক্ষমা চাইতে হবে, ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেটি? এ যদি বলে যে হ্যাঁ আমার এটা বলা ভুল হয়েছিল, তখন এই বিষয়ের উপরে আমি কথা বলবো না। তবে এই ভুলটা শুধু ক্ষমাতেই ছেড়ে দিলে হবে না, কেন যে সাপকে একবার আঘাত করা হয়, আঘাতওয়ালা সাপ কামড় কিন্তু খুব জোর হয়। হয়তো এখন ক্ষমাটা চেয়ে নেবে, 26 আগার পরে বিশাল ছবল মারবে। তাই আর একটা এই ক্ষমার সাথে একটা পানিশমেন্ট, কি পানিশমেন্ট? আমাদের ঘরে চেয়ারে একটা পায়া একে দিতে হবে, ঠিক না বেঠিক গো? আচ্ছা এই কথাটা কেন বললাম? এই ধরুন চেয়ারে বসে আছি, এই 3টে পায়া ধরুন আমার, একটা আপনাদের। এই চেয়ারে বসে আপনাদের বিরুদ্ধে আমি বলতে পারবো? বললি পা খুলে নিলে পড়ে যাব। তাহলে আমাদেরও 50-60টা থাকা দরকার আছে না? না, হ্যাঁ, তুমি লাও, বসো, তুমি বসো, আমরা কিন্তু পা ঠেকাবো, বসে আমাদের বিরোধী করবে না, মাদ্রাসাকে শেষ করবে না, মসজিদকে শেষ করবে না, মুসলিমদের অধিকার সময় সময় যে যেটা পাও না সেটা দিয়ে দেবে, তাই তো নাকি গো? আমি কি আপনাদের ক্ষতি করছি? যদি না করে একটা ভয়ানক তথ্য বলে যাচ্ছে, ভয়ানক তথ্য। মিডিয়া দেখো, তোমরা মিডিয়া দেখো। 1997 আগে যারা জন্ম হয়েছে, 1987 আগে যারা জন্ম হয়েছে, তাদের ভোটার কার্ড থেকে নাম বাদ যাচ্ছে। শুনছেন? ওই যে নাগরিকত্ব এনআরসি শুরু হয়ে গেছে, শুনছেন? আমার রাজ্যের নির্বাচন কমিশনার এই কাজটাকে আমার রাজ্য সরকারও সাপোর্ট করেছে, শুনছেন? তাহলে 1987 আগে যারা জন্ম হয়েছে তাদের নাম ভোটার কার্ড থেকে বাদ দেওয়ার কাজ শুরু হয়েছে। এই একদিনেতে সবাইকে বাদ দেবে না। 3 কোটি কি 3.5 কোটি আছো, আর পুরো দেশ মিলিয়ে হয়তো 40 কোটি আছো, প্রথম বছরে হয়তো 4 কোটি বাদ দেবে। কিছু বুঝতে পারবে? যার বাদ গেছে সে চুরি চুরি করে, বাকিরা বলবে আমার বাদ যায় না, আমি কেন টেনশন নেবো। তারপরে এবার আবার 4 কোটি, কমছি না বাড়ছি? একটা দিন ওই 1000 টাকার ব্যাংক নোটের মতো আমাদের দশা হবে। শুনছেন? কারো কাছে আছে নাকি 1000 টাকার নোট? যদি কারো কাছে থাকে চলবে,
এখন যদি মসজিদে চাঁদা তোলা হয়, ও যদি বলে 1 লাখ টাকা, ভাই তকবীর তো খুব হবে নাকি? কিন্তু খুলে দেখছি, আরে কার কচি দে না বাবা, একটু দে না, আরে দে ওকে পার করে দে, বেগুনা ছেলে দে বাবা, আস্তে আস্তে যাও, কারেন্টের পোস্টার থেকে যাও, এই শোনেন এদিকে, 1 লাখ টাকা কেউ যদি দেয় তকবীর হবে। আর খুলে দেখছি সেই বাতিল হওয়া, ব্যান্ড হওয়া 1000 টাকার নোট কেউ নেবে, ওর থেকে বলবে তুই 500 টাকা দে, 1 লাখ দিতে হবে না, তাই তো নাকি? এতদিন ধরে তোমাদেরকে বুঝাচ্ছি যে নিজেদের ক্ষমতা তৈরি করো, নিজেদের পাওয়ার তৈরি করো, বুঝছো না? অলরেডি এনআরসি চালু হয়েছে, বাদ দিয়া শুরু হচ্ছে। একটা দিন তুমি এসে বলবে যে ভাই ভুল ভেঙেছে, এবার চলো, কিন্তু তখন তুমি বাতিল নোট, কেন তোমার ভোট দিবার অধিকার শেষ, আর কিন্তু কাজ হবে না। তাই সতর্ক করে দিয়ে গেলাম, আমাদের ধর্মের যে দুশ্মন, সে আমাদের প্রকাশ্য দুশ্মন, ঠিক না বেটি? কেন্দ্র সরকার আমাদের প্রকাশ্য দুশ্মন। আল্লাহ নবী বললেন প্রকাশ্য দুশ্মনের থেকে ছদ্মবেশী দুশ্মন বেশি ভয়ানক। কে বলছে? রাসূল। তাহলে আজকে বিজেপির ক্ষমতা ছিল বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছাবা, এই জোরে বলো। দেখুন বন্ধু সেজে কি করছে, কাফের বানাচ্ছে। আচ্ছা এই নিয়ে কোন আলেম ওলামা পীর পীরজাদা কথা বলছে? কেন বলছেন না? এত বড় একটা মুসলমানদের ঘরে কাফের বানাবার চক্রান্ত চলছে, এলিও যদি কথা না বলে তার কথা বলবে কবে? না, এরা চটিকে নারাজ করতে চাইছে না, চটি নারাজ করতে চাইছে না। তাহলে বলুন আমি চুপ করে যাব? আপনারা আমার সাথে আছেন, লড়াই বিশাল জোর হবে, রাজি আছেন তো নাকি? গ্রাম থেকে শুরু করেন, গ্রাম থেকে শুরু করেন। এখনো যদি কোনো মুসলমান এই মসজিদ মাদ্রাসা দ্বীনের ইসলামের দুশ্মনদের সাথ দেয়, তাহলে সেই গাদ্দারকে প্রথমে বুঝান ভাই পরিবর্তন হয়। আজ পরিবর্তন না হয় তাহলে তুই জাহান্নামের কুকুর হচ্ছিস, ভোগে যা। একবার আমাদের বিষয়ে চু চা শব্দ করবি না, যদি করিস ইসলামের দুশ্মনের সঙ্গে যে ব্যবহার করতে হয় সেই ব্যবহার করবো, ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর কথা, আগামী দিন এই ওয়াকফকে বাঁচাতে, কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে, সংবিধানকে বাঁচাতে, মানুষের অধিকার রক্ষা করার স্বার্থে আমি আব্বাস সিদ্দিকী যদি ব্রিগেডে ডাকি, নিজেদের গাড়ির পয়সা খরচ করে যারা যেতে পারবেন তারা হাত তুলে সাক্ষী দেন, লম্বা করে হাত তুলুন। হাত সত্য তো? হাত সত্য তো? হাত সত্য তো? হাত নামান। কেন আমি ব্রিগেডে চাই? অনেকে বলছে নাকি ব্রিগেড হয়নি, পরে কেন করেনি, কি ব্যাপার না ব্যাপার, অত আমি ডিপে যাচ্ছি না। কিন্তু ব্রিগেড করার অধিকার মুসলমানদের আছে না না? যদি বিজেপি করতে পারে, বাম কংগ্রেস করতে পারে, টিএমসি করতে পারে, লক্ষ কণ্ঠে হিন্দু ভাইয়েরা গীতা করছে, তাদেরও হক আছে করতে পারে, আমরা কেন করতে পারবো না? অতএব আমরা সেই ব্রিগেডে যাব। আমার লক্ষ্য আল্লাহর কাছে আসা 25 থেকে 30 লক্ষ মানুষের একটা সমাগম করব ইনশাআল্লাহ। আপনারা যে হাতগুলো তুলেছিলেন, ধোঁকা নয় তো, বিক্রি হওয়া হাত নয় তো, মৃত্যু আছে না নাই? আল্লাহ সব দেখছে না দেখেনি? এতদিন লড়াই ছিল রুজি রুটি চাকরি কারবারের, এই রুজি রুটি চাকরি কারবারের পাশাপাশি আজ লড়াই হলো আমাদের ধর্মীয় সম্পদ, ওয়াকফ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে বাঁচানো। মা গাফিল থাকে, আল্লাহ লানত আসবে আমাদের উপরে। এতে কোন ধর্মগুরু সারা দিচ্ছে না দিচ্ছে দেখার দরকার নয়, কোন মুফতি মৌলানা ইমাম সারা দিচ্ছে দেখার দরকার নয়। তবে যে সারা দেবে তাকে আমরা কাঁধে করে চলবো, যে সারা দেবে তাকে আমরা ইস্তেকবাল জানাবো। আর প্রকাশ্যভাবে আমরা ঘোষণা একটাই করব, আমরা লাল বুঝি না, নীল বুঝি না, সবুজ বুঝি না, ব্লু বুঝি না, কোন দল বুঝি না। ওয়াকফের জন্য যে আমাদেরকে ভাগীদারির রাজনীতি সাথ দেবে, বাকি জায়গায় আমরা তার জন্য লড়বো, ঠিক না বেঠিক? ওয়াকফের পক্ষে যে
আমরা তাদের সাথে, ঠিক না বেঠিক? জোরে বলুন, আকাবের সঙ্গে যে আমরা তাদের সাথে, ঠিক না বেঠিক? ওই মুখে বলবে আমার উপরে ভরসা করো, আমি হতে দেব না, তোমার উপরে ভরসা করে এখন এনআরসি হওয়া শুরু হয়ে গেছে। শুনছেন তো নাকি? তোমার উপরে ভরসা করেছিলাম, এক মাসের মধ্যে আনিস খান বিচার পাবে, পেল না। উপরন্ত 9 বছরের ফুটফুটে তামান্নাকে তোমরাই বোম মেরে মেরেছো, ঠিক না বেঠিক? অতএব তোমার উপরে ভরসা আর করা যাবে না। তুমি বলেছিলে 10,000 মাদ্রাসা করব, 10,000 মাদ্রাসা তো করনি, 32টা মাদ্রাসাকে বন্ধ করে দিলে। ফুরফুরা শরীফের মতো দাদা হুজুরের তৈরি করা 14টা শিক্ষক নেই, সীতাপুরেতে 11টা শিক্ষক নেই, টোটাল বাংলায় 1000 শিক্ষার পদ খালি। যদি চাকরি করত 10,000 মুসলিম চাকরি, আরো কষ্ট হচ্ছে। বলুন, এই যা কথা বললাম আমার দুশ্মন বাড়লো না কমলো? আচ্ছা, এইটা বাদ দিয়ে যদি জলসা করতাম দুশ্মন কমতো না বাড়তো? কমতো। দাওয়াত বাড়তো না কমতো? দুশ্মনও দাওয়াত করতো, বন্ধুও দাওয়াত করতো। আর আমি দেখেছি তো, এই ছেলেরা আমাকে দাওয়াত করতে যায়, যে আবার বলে অমুককে দাওয়াত করবো। কাকে করবি রে? অমুককে। একটা দালালের কথা বলে করবো, জানার পরেও বলে করবো, এটাই তো বলে। তাহলে আমিও যদি দালালি করে আমার দাওয়াত করবে না, করবে না? কথা বলে। তাহলে এত রিস্ক নিচ্ছি কেন? মরণ একদিন হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। শুনছ, ডিউটি ছিল সত্যকে জানানো, জানিয়ে দিলাম, বাকিটা তোমাদের ইচ্ছা, কি করবে না করবে। কিন্তু ব্রিকেটে যাবার প্রয়োজন আছে না নাই? কোথায় এটা? হ্যাঁ, এই বাকুলে হবে दूसरा 6 जुलाई, ও 6 जुलाई বাকুল শরীফ মাজারের পার্শ্ববর্তী ময়দানে ওয়াকাফ কালাকানুনের প্রতিবাদে 6 জুলাই বিকাল বেলা থেকে প্রোগ্রাম হবে। আমি আসছি, আপনারা যাবেন না? কথা বলুন, যাবেন না? কবে বললাম? 6 জুলাই। হাত তুলে বলুন যাবেন। বেশি দূর তো নয়, যাওয়া দরকার আছে না নাই? আপনারা সবাই যাবেন, আশপাশ থেকে আরো লোক আসবে। মাথা যত বাড়বে, আন্দোলনের তাপ যত বাড়বে, তত দিল্লিতে প্রভাব পড়বে। আর পশ্চিম বাংলা হলো ভারতবর্ষের কোহিনূর। পশ্চিম বাংলায় আন্দোলন বাড়লে দিল্লি থরথর করে কাঁপে। কেন? পশ্চিম বাংলার ভৌগোলিক পরিস্থিতি আলাদা। বুঝছেন না? বুঝলেন? অতএব এখানে আন্দোলন বাড়লে দিল্লি ভয় খাবে। আন্দোলন বাড়ানো দরকার আছে না নাই? আর আন্দোলনে কি দরকার? মাথা বাড়ানো দরকার। ভিড় যত বাড়বে তত দিল্লি কাঁপবে। মাথা রাখবেন, এই কাছাকাছি প্রোগ্রামগুলো ম্যানেজ করবেন, আর শত শেষ সব জায়গায় করে প্রচার টোচার করে আমি ব্রিগেডে যাব পশ্চিম বাংলার রাজধানী কলিকাতায়। আপনারাও আশা করছি আরো একবার সাক্ষী দেন। যাবেন তো? ধোকা দেবেন না তো ভাইকে? আমি আল্লাহর ঘরের জন্য লড়ছি, মসজিদের জন্য লড়ছি, মাদ্রাসার জন্য লড়ছি, ঈদগাহর জন্য লড়ছি, আমার আপনার মা বোন বেটিদেরকে পোড়ানোর হাত থেকে বাঁচাবার জন্য লড়ছি, আরে ইনসাফের জন্য লড়ছি। তোমার বাচ্চারা চাকরি পাবে না, আর পড়াশোনাও করতে পারবে না। কেন? ওবিসি কোটাকে বড় প্ল্যান করে বন্ধ করে দেওয়া হয়েছে। জানো না? জানো না? ও বিষয়ে আলোচনা পরে হবে, এখনই ওটা জলসার করছি না। কেন? ওটা ধর্মের ব্যাপার নয় তো। ধর্মের ব্যাপার কোনো এখানে করেছি, অসুবিধা হলো তো সেই জায়গায়। ওটা যে করা যাবে না তা নয়, সব করা যাবে। অন্যায় বিরোধী করার নাম ইসলাম। কথা মাথায় ঢুকলো? কিন্তু তারপরেও চলো, প্রোগ্রাম যখন হবে তখন ওবিসি নিয়ে আলোচনা হবে। ওই দিন না একটু ওবিসি নিয়ে আলোচনা করবো খনি জনসভায়। আপনারা যাবেন 6 জুলাই, আসর বাস শুরু হবে, আপনারা সকলে যাবেন। কথা বুঝে আসছে? আর মেঘলা মেঘলা যদি থাকে তাহলে 3টেতেই হাজির হয়ে যাবেন। বেশি দেরি করবো না, সন্ধ্যার আগে ছেড়ে দেবো। আমি কিন্তু চলে আসবো, 3টে থেকেই প্রোগ্রাম শুরু হবে। আমি চলে আসবো 3টে, 3:30 চলে আসবো। আরে একটা দিন নাই, 2-3 ঘন্টা যাবে, অসুবিধা আছে? আরে আপনারা জানেন না ইউসুফ ইব্রাহিম, আপনাদের টাইম কিন্তু অনেকক্ষণ শেষ হয়ে গেছে। 10টা পর্যন্ত করার কথা, কোথায় গেল শাহাবুদ্দিন? কটা বাজছে না? 11টা। আমি করছি কিন্তু হলো, কিন্তু আপনারা অখুশি হচ্ছেন না।
ভাই সত্যি বলেন আমি কিছু ভুল করছি? বিশেষ করে নূরপুর গ্রাম আমার দাদুজানকে খুব ভালোবাসেন, আমি কিছু ভুল করছি? একটু সাবধান হন। আমি একটা উদাহরণ প্রায় দিয়ে আজকে একটু দিচ্ছি। কুরবানির পশু জবাই হয় দেখেছেন? হ্যাঁ, কুরবানির পশু বাঁধে একজন লোক আর জবাই করে অন্যজন, ঠিক তো নাকি? জবাই করে মলি শেষ আর বাঁধে অন্যজন, তাই তো নাকি? বলবো অসুবিধা নেই তো? তা রাজ্য সরকার আমাদেরকে কুরবানির পশুর মতো বাঁধছে, আর মলি সাহেব এখন দিল্লিতে আছে, ও এসে জবাই করবে। হাসুনি, আমাদের হাসি পেচ্ছে, এটা বাস্তব। এ আমাদেরকে ঘোমটা দিয়ে বোকা বানাচ্ছে। কেন বলো তো? পশ্চিম বাংলায় 40% মুসলমান, এখানে ডাইরেক্ট মুসলিম বিদ্বেষী করে করলেই মুসলমান যদি লাভ মেরে একটা মহাজোটের দিকে চলে যায় তাহলে পড়ে যাবে না? পড়ে যাবে না? রাজ্য সরকার মুসলিম দরদির নামে আস্তে আস্তে বিজেপিকে বাংলায় চাষ করছে। এত বিজেপি ছিল বাংলায়, চাষ হচ্ছে না? হয়নি? হ্যাঁ, চাষ করে শক্তিশালী করছে। সময় যেই হবে বাঁধা হয়ে যাব আমরা, মলি সাহেব এসে জবাই করবে। অতএব আসবে তো বটেই, আসার আগে নিজেরা শক্তিশালী হও। একটা আল্লাহ দিয়েছে, একটাই যদি এরা দুজনই খেপাখেপি টাইপের হয়ে যায়, তাহলে ওর সাথে যদি 240 থাকতো কি হতো বলেন তো? কথা বলে আজকে সুপ্রিম কোর্টে কেউ কেস করে চকামিয়ে তোমার বলুন করেছে, রাজ্য সরকার করেছে, কিন্তু নওশাদ করেছে। কিন্তু ওর সাথে আরো 40টা থাকতো, 40টা কেস বাড়তো না কমতো? এমএলএ এর কেসের গুরুত্ব আছে না? না, এগুলো মাথায় রাখো, নিজেদের একটু হলেও হাতে পাওয়ার রাখো, খালি হাতে ঘুরুনি, খুব সাবধান হও। তো যাক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। মনে রাখবে, মাদ্রাসার মিড ডে মিল দিচ্ছে না, অথচ রাস্তার কুকুর খাই খাক বলছে। কতটা ঘৃণা করে! আমাদের ট্যাক্সে চলে। এই যে দীঘায় যে মন্দির করেছে, কাদের ট্যাক্সে? পশ্চিমবাংলার নাগরিকের ট্যাক্সে। তাতে আমাদেরও ট্যাক্স আছে না? না, আমাদের ট্যাক্সে তৈরি করে দিল। দেখুন, যেটা সংবিধান বিরোধী। এই ভাষাটাকে নিয়ে আমাকে যেন হিন্দু বিরোধী ভাববেন না। না, হিন্দু ধর্মের মন্দির পোশাক ওটা হিন্দু ধর্মগুরুদের কাজ। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, জলসা, তাবারুক এটা মুসলিম ধর্মগুরুদের কাজ। শাসকের কাজ 4টে: শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান আর তার বাসস্থান। এই 4টে নাগরিককে দিতে হবে। তা না করে কোটি কোটি টাকা তছনছ করে ছড়াচ্ছে। আচ্ছা বলো তো, দীঘাটা মুসলিম হিন্দু সমস্ত ধর্মের লোকের বেড়াবার জায়গা ছিল, তাই তো নাকি? এখন ওই জায়গাটা কি হলো বলুন? এখন কি বেড়াবার জায়গা না ধর্মস্থান? তাহলে চিন্তা করো কি প্ল্যানটা চলছে, ভারতকে কোন দিকে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? যদি আজ না হিদায়াত হও, পরিবর্তন না হও, তোমার বাচ্চাগুলোর জন্য কাফন কমসে কম ঘরে একটা কিনে রেখো, কাফনটাও পাবে না। এটা মনে রেখে দিয়ে প্যালেস্তাইনের মানুষদেরকে শিক্ষা দাও। পলিথিন, কম্বল, ইটা সেটা জড়াচ্ছে, কাফনও নেই। কথায় কেউ কষ্ট পেলেন, আসুন সালাম দেবো ইয়া নবী। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا يا نبي مدينة হতে সব কিছুই
সকলে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি না সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি। আমার আব্বা জানেরা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বেঁচে থাকার কোনো নিশ্চয়তা নেই। কিছুদিন আগে কালীগঞ্জে দেখলেন ছোট্ট একটা 9 বছরের বাচ্চা তামান্নাকে বোম ফেরে মেরে দিল টিএমসির লোকেরা, দেখলেন তো নাকি? ভাবুন পরিস্থিতি কোথায়। এরা শুধু মুসলমানকে মারছে, এদের টার্গেট মুসলমানদের খুন দরকার, আর মারছে কে? আর অন্য রাজ্যে মুসলমানকে মারছে কে? বিজেপি হিন্দু ঘরের ছেলেদেরকে দিয়ে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই? তাহলে ভয়ঙ্কর খেলা চলছে পুরো দেশ জুড়ে আমাদেরকে শেষ করে। তাই একজন ধর্মগুরু হিসাবে আমার কি দায়িত্ব নয় আমার মসজিদের দুশ্মনদের ঘরে চিনানো? একটু সারা দেবে। মাদ্রাসা দুশ্মনদের ঘরে চিনানো, ঈদগাহ খানকা কবরস্থান বড় দুশ্মন আর ছোট দুশ্মন চিনানো দরকার আছে না না? মুনাফিক চিনানো দরকার আছে না না? তাই একটু বললাম, আপনারা কি কষ্ট নিলেন? এরপরও যদি মনে হয় যে আব্বাস সিদ্দিকী খারাপ, কিয়ামতের দিন বোঝাপড়া হবে, এছাড়া আর কি বলতে পারি? আর কিছু বলার নেই। তো সংক্ষেপ করছি, ছেলেগুলো মুহররম উপলক্ষ করে তাবারুক কি প্যাকেট তাবারুকও করেছে আপনাদের জন্য। কি তাবারুক? বিরিয়ানি, আলু ভাতে, গোশত করতে পারিস না? যাক, তাবারুক তাই তো নাকি? করেছে ছেলেরা মুহররম উপলক্ষ করে তাবারুক, আমাদেরও করা দরকার, তাই তো নাকি? তা আমরা সবাই এই তাবারুক ও মাহফিলের সঙ্গে একটু শরীক হয়ে যাই, তাহলেই আমাদের হয়ে যাবে। যার যা খুশি একটু শরীক হয়ে যান। ছেলেরা যাচ্ছে, হ্যাঁ লিজা, চাদর লিজা, যার যা এক খতম কালামুল্লাহ শরীফ তেলাওয়াত আছে। আরে বেশি করে লোক দিবি তো বাবা, এখানটা কেউ একজন ওঠেন না, একজনকে ওঠেন করে হাত বাড়িয়ে দেন না, এর পরেই দেন না। হ্যাঁ